আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের 563 নম্বর ব্যাচের 18 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, কি অবস্থা কাজ কামের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল হাসান কি ক্লাসে নিয়মিত থাকেন না কেন? আরে ভাই বললেন না ভাই, কাজ তো তাই মানে এমন একটা কাজ করেছি মানে কাজের মানে শুরু হয়ে গেছে বুঝছেন। হুম। একটা কাজের কারণে আমি সাইটে আর চলে যেতে যাচ্ছে, মানে পুরোপুরি করতে পারতেছি না। হুম, আচ্ছা। কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম কি গত ক্লাসে? দিয়েছিলেন তো ভাই, কিন্তু কি অ্যাসাইনমেন্ট ছিল? ওই যে আপনার সেলার মানে এই যে কি বলে কারো যেটা আপনি যে কুড়িটা দিলেন না আপনি, ওই যে কুড়ি দিয়ে আপনি সেলার বানাতে বলছিলেন ওই যে হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে ওয়েবসাইট পারছি। থেকে হ্যাঁ, ওগুলো কি নেক্সট করেছেন? ছিল স্লাইড। একটা নেক্সট জেনে ছিল, আর একটা ছিল হচ্ছে ওই ইমেজটা উপরে নিয়ে যাইতে হবে, তাই না? জি ভাই। হ্যাঁ, আমার মনে হ্যাঁ পড়ছে এবার। করেছেন? চেষ্টা করছি স্যার, সম্পূর্ণ করতে পারিনি। মানে মানে কোড করলে হুম। ওইটা হচ্ছে, বাট নষ্ট হয়ে যাচ্ছে ওইটা, সাবমিট করতে দেখুন। আর যেভাবে স্প্লিট করতে দিছিলেন না, হুম। ওইটাতে কি ভাই আমরা ওই যে সিএসএস যে কোয়ারি ওগুলো কিও বাদ দিব নাকি জাস্ট এইচটিএমএলটা বাদ দিব? ওখানে আপনার যেগুলো লাগবে না, আচ্ছা আমি আজকে আরেকটা নতুন করে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। সিএসএস মানে যেগুলো প্রয়োজন, যেগুলো বাদ দিলে আমার ওইটা আর কাজ করতেছে না প্লাগইনটা, তো ওইটা আমাকে রাখতে হবে। আর যেগুলো বাদ আমি হ্যাঁ হ্যাঁ, বাদ দিলেও কাজ করে, ওইগুলো আমরা বাদ দিয়ে দিব। আমি জাস্ট ভাই এইচটিএমএল গুলো বাদ দিছি, হ্যাঁ। সিএসএস আর জেএস এর জন্য আলাদা একটা করে দিছি। হুম। তো হচ্ছে ইয়েতে, আর যখন ওইটা ট্রান্সফার করছি ওই যে যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম তিনটা একসাথে করতে গেছি, হ্যাঁ। তো ওখানে আবার লেখা শো করছে। হ্যাঁ, ওখানে প্রবলেম করতেছে। সমস্যা নেই, সেটা হচ্ছে হোমওয়ার্ক স্লাইডার। আজকে হচ্ছে অ্যাসাইন। ওকে, এই জায়গাতে অ্যাসাইন করে দেন। আচ্ছা, মায়া, হুম, বলেন। আপনার এটা করতে গিয়ে মানে যেটা দেখলাম মানে আজকে অনেক কিছু শিখছি ভাই বুঝছেন, আমার আলাদাভাবে কোনো রেসপন্সিভ করা লাগে নাই। রেসপন্সিভ করা লাগে নাই? না মানে আমি ওই যে আপনার অ্যাড মিডিয়া করে যেটা রেসপন্সিভ করতাম না আমার আগে, হুম। এবং অনেক এটা কন্ট্রোল করার সমস্যা, যেমন এটা আপনি ওপেন করে দেখবেন যে আপনার নিচে লেখাটা অনেক সময় মানে বিভিন্ন স্ক্রিনের জন্য সমস্যা করে নেমে যেত। কিন্তু আপনার এই যে করে ইউজ করার পরে মানে আপনি যেটা কি বলে প্লাগইন নাকি এটা ইউজ করার পরে ওখানে আমি যে রেসপন্সিভ দিয়ে দিচ্ছি যে 991 তে আপনি একটা ওই যে তিনটা শো করবে আইটেম, আর তারপর হলো 767 হুম। দুইটা, এরপরে জিরোতে একটা দিচ্ছি, মানে জিরো থেকে আপনি 767 পর্যন্ত মানে উপর পর্যন্ত আপনি একটা যে একটা দেখাবে, হুম। তারপরে 767 উপরে দুইটা। দুইটা, আর 991 পরে তিনটা। হুম, ঠিক আছে। এটা করতে গিয়ে আপনার আহ, অন্য কোনো আপনার যে কোনো স্ক্রিনে নিতে গিয়ে আপনি ইনক্রিজ যে লেখাটা
হ্যাঁ, বলেন উপরে, কোনো সমস্যা হয় না, ওই অটো আপনার নিয়ে নিচ্ছে। এটা কিভাবে করলো হলেও বুঝলাম। 767 স্লাইড দেখেন হচ্ছে। ভাই, এখানে কি প্রবলেম হচ্ছে? না প্রবলেম হচ্ছে না, আমি সেটাই তো বলতেছি। প্রবলেম না হলে আর কি, তাহলে ঠিকই আছে। আমি যদি এটা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি, আর ভাই যে রেসপন্সিভটা আপনার হলো ওই যে মানে নিচ থেকে উপরে কাজ করে, মানে জিরো থেকে দিছি, হুম, ওটা হলো আপনার কাজ করে বললো 766 পর্যন্ত, মানে আর কোনো প্রবলেম জিরো করে থেকে। নাই, মানে ওখান থেকে একটাই পাচ্ছে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, আমি কি বলছিলাম গত ক্লাসে, যেগুলো একটা একটা করে চেঞ্জ করতে হবে। এখন সব যদি আমি বলে দিই, তাহলে আপনারা কি করবেন বলেন? হুম, আর এটা কন্টেনারের মধ্যে নিতে পারতেন, একটা কন্টেনারের উইথের মধ্যে নিলে। আর আরেকটা ছিল, আরেকটা কই? ভাই আরেকটা বিষয়, এইটা আপনার হলো ওই যে ওই যে আমি যখন আপনি ওপেন করেন ওটা, ওপেন করলাম, দাঁড়ান। হুম, এর নিচে আমার কিছু শো করতেছে না, এটার কারণটা কি? কিন্তু ছোট স্ক্রিনে শো করতেছে। এখানে কিছু দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে ন্যাপস ট্রু করে দিয়েছেন, আইটেমস ট্রু করে দেওয়া আছে। আচ্ছা, আর স্টাইল ডট সিএসএস এ কি করেছেন? আমি ওটাও দেখি। আচ্ছা, এখন ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতে হবে যে ডটস গুলা গেল কই। সেটা হচ্ছে এই যে নেপস, এগুলো কি ডিজেবল করা আছে, ডিসপ্লে নান করে দেওয়া আছে। আপনি কি ডটস ট্রু করছেন? নেপ ট্রু আছে, আচ্ছা, ডটস ট্রু নেই এখানে। আমি যদি ডট ট্রু করে দিই, সেভ দিয়ে রিলোড করি, দেখা যায় না ভাই, মানে পুরোটাই তো আপনার ডিসপ্লে নাম দেখাচ্ছে, কারণটা কি? যে নেপসও ডিসপ্লে নাম দেখাচ্ছে, এটাও দেখাচ্ছে। নিশ্চয়ই তো কোনো একটা প্রবলেম হয়েছে, এই কারণে এরকম দেখাচ্ছে। রেসপন্সিভ লো, মার্জিন 20, অটো প্লেটা ফলস করে। আচ্ছা, এখান থেকে আইটেম যদি আমি দুইটা করে দিই, আইটেমস কাজ করে, আইটেমও তো কাজ করতেছে না। ওই আপনার রেসপন্সিভ দেওয়ার কারণে কারণ ওটা হচ্ছে না। রেসপন্সিভ দেওয়ার জন্য কাজ করতেছে না। না না, রেসপন্সিভ এর 991 উপরে আপনি তিনটা দাও না এরকম। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই জায়গাতে, ও বুঝতে পারছি, এই জায়গাতে তাহলে দুইটা যদি করে দিই, তাহলে দুইটা হবে। হ্যাঁ সেভ হ্যাঁ। দিয়ে ও যদি, ভাই মানে আমার রেসপন্সিভ ভিতরে আপনি ওই যে দেওয়া নাই তো, নাই ও তার জন্য নাই। আচ্ছা আচ্ছা, এগুলো আসতেছে না কেন বুঝেন নাই? সেটা হচ্ছে আপনার স্লাইড আরো বাড়াইতে হবে। আপনার আছে কয়টা, এখানে আছে কয়টা? আছে তিনটা। তিনটাই। তো তিনটা থাকলে ও ওই আসবে কিভাবে? এগুলো যদি বাড়াই দেন, ডুপ্লিকেট করে দুইটা বাড়াই দিচ্ছি আমি, এই যে এখন আসবে। এই যে ছোট স্ক্রিনে আসতেছে, কারণ যে ওটা কি স্লাইডের অপশন থাকতেছে, আপনার এখানে তিনটায় আছে, তো তিনটায় তো আর বুঝছেন। আসবে না। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা।
হচ্ছে ওই যে আলাদা, হুম। এটাতে কাজ করতেছে সুন্দর মতো। এই জিনিসটাই আমি হচ্ছে ওই আরেকটা যেটা দেখলেন ওইটাতে করতেছি। ওখানে তিনটা একসাথে আছে। এ কাজ করে না? এখানে যে লেখাটা আসে না, সেম জিনিস। আর ভাই ওই যে উপরে মাথা যে আনতে বলছিলাম ওটা আমি কমেন্ট করে রাখছি, ওইটা যদি কমেন্ট কেটে দেন সিএসএস এ হুম। তাহলে আসবে, কিন্তু আসলে আবার ওয়েট পেয়ে যাবে। কি পেয়ে যায়? ওই যে সিএসএস এ যান, এটা? ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা যদি বাদ দিয়ে দেয়। তাহলে কি হইলো? ভিজিবল করে এই যে দিয়েছে? না এটা নিচে তো, এরকম চলে আসে। না এরকম করা যাবে না। ওইটা পাইলে আরেক দিকে প্রবলেম হয়ে যাচ্ছে, তাহলে তো হলো না কাজ আমার। সেভ দিয়ে রিলোড করলাম। এটা একটা কাজ করতে পারেন, এই যে স্প্রেড এলিমেন্ট করে যে ক্লাসটা ওই যে ওভারফ্লো হিডেন করে দেওয়া আছে, সেটা হচ্ছে কোনটা? ওটা না আউট, নিচেরটা এটা? আউটার, হ্যাঁ এটা আউটার। না, এখানে একটা ইয়া দিতে পারেন যে প্যাডিং টপ 100 পিক্সেল। সেক্ষেত্রে কিন্তু যতটুকু ইমেজ যেখান থেকে কেটে যাচ্ছে একটু নিচে নামাই দেবেন, সেটা হচ্ছে 30 পিক্সেল দিলেই হয়ে যায়। তো এই ক্লাসটা যেখানে ইয়া দিয়েছেন এখানে প্যাডিং টপ 30 পিক্সেল সেভ দিয়ে যদি আমি রিলোড করি, একটু কেটে গেছে আর একটু নিচে নামাইতে হবে। এটা 40 হতে 40 করে দেবো আমি। ঠিক আছে? আচ্ছা। হুম। আর এটা ওই যে এটা টেস্ট আসতেছে। নেক্সট জেনে ভাই আমি না আপনার ওই যে ইয়ের মতো আনতে পারতেছি না, যে একটু হোভার করলে ব্লার হয়ে যাবে প্লাস একটু উপরে আসবে পিকটা। ডট বক্সের কোডিংটা কি পাচ্ছে না নাকি ট্রান্সফর্ম হয় না মেইন ওই যে স্কেল 1.1? এটা তো হওয়ার কথা হবে না কেন? এটা কে করেছিলেন? এই স্কেল যে করতে হয় কিভাবে করতে হয়? ডট বক্সে হুম? সেটা হচ্ছে ইমেজ স্লাইড 1, এই যে নেক্সট জেন, এটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি বক্স ক্লাসের মধ্যে আছে, তারপর আছে স্লাইড। আচ্ছা, তো বক্সের মধ্যে যখন হোভার করা হবে, আমি নিচের দিকে যাই, বক্স ইমেজ যে ট্রানজিশন দেওয়া আছে, ট্রান্সফর্ম স্কেল। আচ্ছা, সেভ দিয়ে যদি রিলোড করি, আচ্ছা ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতে হবে। সেটা হচ্ছে হোভার করলে ইমেজটা, এটা যদি আমি ইম্পর্টেন্ট করে দিই, তাও কাজ করে না। হুম, এটাই তো ইসের জন্য, তাই না? জি ভাই, এটা নিচেরটা হচ্ছে ইয়ে, না একটা দুটোর জন্য একই, দুটোর দুই- জন্য একই। দুইটার জন্য একই? দুইটার জন্য একই হলে তো সমস্যা। আচ্ছা, এখানে আমি অটো প্লেটা ফলস করে দিই। এখন যদি আমি এটা দেখি, ওই যে এখন হচ্ছে, হয় হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। অটো প্লেটার জন্য এরকম হচ্ছে। আমি এবার দুটোর জন্য যে আলাদা নিব নিব তাহলে ওই যে ওর আউল কার্সল যে মানে ওদের যে কোডটা আছে ওখানে তাহলে কিভাবে ম্যানিপুলেট করবো? উম, তখন ইয়া নিতে পারেন। ওটার সাথে অন্য কিছু একটা অ্যাড করবো, যে করলে ওই কোডটা কি পাবে না রান না, করবে? ওই ক্লাসটা রাখতে হবে। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যে এই জায়গায় একটা আইডি দিতে পারি।
আইডি দিয়ে ধরেন যে দিলাম যে স্লাইড 1 দেওয়ার পর আচ্ছা এটাই কপি করলাম, এটা নিচে রাখলাম, আর এখানে হেক্স স্লাইড 1 যদি দেই, আর এখানে আইটেমস কত আছে, ধরেন যে আমি উপরেটাতে 2টা করে চাচ্ছি, সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে 2টা করে আসছে, এটাতে 3টা। হুম, আর এটা ট্রানজিশনটা কাজ করে? ট্রানজিশন তো কাজ করে না, সেটা হচ্ছে এখানে হচ্ছে এটা, আর বক্স আইএমজি কোনটা, এই ট্রানজিশন দেওয়া আছে। ও আবার এটাতে আবার পজিশন অ্যাবসোলিউট দেওয়া আছে, কেন? এটাতে অ্যাবসোলিউট দেওয়ার প্রয়োজন নেই মনে হয়। ট্রানজিশনটা পাই না, ট্রানজিশন পাই নাই, সেটা হচ্ছে বক্স আইএনজি। এটা যদি এই জায়গায় আমি ট্রানজিশনটা দেই আবার, ডিসিশন 0.3 সেকেন্ড, এই যে এখন পাচ্ছে। এই ক্লাসটা কি লিখতে ভুল গেছে কোথাও? স্পেস আইএমজি ঠিকই তো আছে, বক্স আইএমজি, বাট ওই জায়গাতে এই স্টাইলটা পাচ্ছে না। ওটাই এটা আমিও আমিও ট্রাই করে দেখছি, এটা শুধু ওদের ক্লাসেই পায়। শুধুমাত্র ওদের ক্লাসে পাই? জি। আচ্ছা, আমি আরেকবার ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি। এই যে বক্সের ভিতরে আইএমজি, তাহলে আমি যদি কোনো কারণে বক্স আইএমজি ডিসপ্লে নান করে দেই, ও না, এখানে দেখেন যে ডাবল ইয়া পড়ে গেছে, এটা যদি বাদ দেই, দিয়ে যদি এখন রিলোড করি, এই যে এরকম তো হওয়ার কথা না, যে আমি আমার ক্লাস দিছি, আমারটাই যদি না পাই তাহলে ওদেরটা ধরে কিভাবে কাজ করব? ওদেরটা ধরেও করা যাবে, ঠিক আছে। আচ্ছা, ওই যে নিচে লেখাটা ওখানে। নিচের লেখাটা এটা তো এখন দেখতে হবে, অনেক সময় লাগবে এটা। এটা আপনার হয়তো বা কোনো ইয়ার ভুল গেছে, সেটা হচ্ছে ওদের যে যে কোয়েরির যে ভার্সনটা আছে, ওইটাই কি দিয়েছিলেন এই জায়গাতে? হ্যাঁ আমি ওই যে ওদের যেটা ওইটাও দিয়ে দিছি, আবার আমার তো হচ্ছে আপডেট করে নামানো, তো ওইটাও দিছি, দুইটার একটাও নেই। একটা তো নেই না, এগুলো হচ্ছে কন্টেন্ট, তাই তো? এখানে তো আপডেটটাই আছে। আচ্ছা, ওদেরটাও কি আপডেটটাই ছিল, তাই না? হ্যাঁ ওদেরটাও হচ্ছে যে সিডিএন ইউজ করতে হবে। আচ্ছা, আমি যদি এটা বাদ দেই, এটা বাদ দিয়ে ধরেন যে দেখি যে কি অবস্থা, ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে টেক্সট গুলা গেল কই। ওর টেক্সট পাচ্ছে, বাট টেক্সটের কালার এখানে হোয়াইট হয়ে আছে, এই যে দেখা যায়। তো আচ্ছা ওগুলা কালার গুলো আপনাকে সিএসএস ধরে ধরে ইয়া করে দিতে হবে। এই যে এখানে সিলেক্ট করা যাচ্ছে, আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, যে বুঝতে হ্যাঁ, এখানে যদি কালার দেন রেড, ওকে, ঠিক আছে। আচ্ছা, পারছি। রেডি ভাই, হুম, এই যে ভাই বলছিলাম যে আপনার এখানে কি আপনার বুটস্ট্র্যাপ ইউজ করা যাবে না? যখন আপনি যে করে ইউজ করবো প্লাগইনটা, যে যেটা করলাম এখন এর আগে। হ্যাঁ, বুটস্ট্র্যাপটা ইউজ করলে পরে কি যখন ইয়া করেন আইটেমস 2টা 3টা দেন ঠিকভাবে কাজ করে? না আপনার ছোট হয়েছে, আমি দেখলাম মানে অনেক হ্যাঁ, ছোট ছোট দেখায়। তো ছোট আপনার হয়ে গেলে selection পাচ্ছেন না। ওইভাবে করা যাবে না। কারণ হলো আপনি এখানে তো ওই যে অটো আপনি এইটাই আপনি মার্জিন পাচ্ছে বা ওইরকম তারা মানে আলাদা করে নিচ্ছে, এর জন্য তো আমার কোনো সমস্যা হচ্ছে না। না, মানে যেটা আপনি কলাম করি না, কলাম হ্যাঁ, মানে ওই তিনটা কলাম, মার্জিনটা তো আপনি এখানে দিয়ে দিতে পারতেছেন, তাই না? মার্জিনটা এখানে এটাই হয়ে যাচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি যে এখানে কি বুঝতে পারলে কোনোভাবে ইউজ করা যাবে না যখন আমরা। যখন আপনার এমন ভাবেই হয়ে যাচ্ছে, তো আপনি কেন আরো জটিল ভাবে বুটস্ট্র্যাপ ইউজ করতে যাবেন বলেন আমাকে? কোনো প্রয়োজন আছে? না ভাই ঠিক আছে, ঠিক আছে, আরো সহজভাবে করা যাচ্ছে। হুম, সহজভাবে করা গেলে ওটাই করতে হবে, আর জটিলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ করা যাইতে পারে ওখানে আবার উইডথ গুলো 100% করতে হবে, সিএসএস ধরে ধরে আলাদা করে,
একটা ক্লাস নিতে হবে, নিয়ে রোয়ের যে দেওয়া আছে উইকগুলো ওগুলো 100% করতে হবে, মার্জিন কমাইতে হবে, তারপর 100% হবে। করা যাবে না এমন কোনো কিছু নেই, করা যাবে, বাট ওইটা আরো জটিল হয়ে যাবে। এখানে আপনার মার্জিন দেওয়ার অপশন আছে, আপনার ডটস দেওয়ার অপশন আছে, সবকিছু দেওয়ার অপশন আছে। তো আপনি যদি এই প্লাগইনটা ইউজ করবেন, তো ওই বুটস্ট্র্যাপটা আর ওখানে দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? মানে আমার এই স্লাইডারের জন্য আপনার যখন এগুলো মানে প্লাগইন ইউজ করবো তখন আমার বুটস্ট্র্যাপ না ইউজ করলে হবে বা জি, সহজে করা যাবে। সেটাই আর কি। অনেক কাজ আছে, এই সহজ কাজটা যদি আমরা জটিল করতে যাই, আর যেগুলো জটিল কাজ আছে এগুলাতে আমরা হাতেই দিতে পারবো না, সময় পাবো না এত কিছুর। বুঝতে পেরেছেন? তো যেটা সহজভাবে করা যায় সেটা আমরা সহজভাবেই করব। এটা কার? মাহমুদুর। মাহমুদুর। আচ্ছা, একটা আছে টেস্টিমোনিয়াল, আমরা প্রথমে টেস্টিমোনিয়ালটা দেখি। হ্যাঁ, আর কি এগুলো এই জায়গাতে নিয়ে গেছেন, বাহ। ব্যবহার করলে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আর আরেকটা, এটা খুব সুন্দর হয়েছে। এটা যদি আমি রেসপন্সিভটা চেক করি, 991, এখানে দুইটা করে পাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ইনারটাতে মার্ক করা হয় না, এটা করে দিই। আচ্ছা, এটাও ডাউনলোড করে নিই। হ্যাঁ, আমার শরীর খারাপ ছিল, আমার ব্যাক পেইন। আচ্ছা, হুম, ঠিক আছে। আপনার কি এই যে ইয়া হয় না, ট্রান্সফর্ম হয় না? এটা আবার ট্রান্সফর্ম হয় না। ট্রান্সফর্ম হয় না, সিএসএসটা আছে এই জায়গাতে। আচ্ছা, ট্রান্সফর্মের জন্য তো কোনো কোডই লেখেন নাই মনে হয়, কোড লিখছেন? আর লিখছিলাম ভাই, হয় নাই তো আমি ভাবলাম ওটা কেটে দিছি, আবার লিখছিলাম তো অনেক। আচ্ছা, এই পিকের মধ্যে একটা ইয়া আছে, আইএমজি আছে। ঠিক আছে, তো আমি যখন ইয়া করব, এটা কি কোন ক্লাসের মধ্যে আছে? পিক, এই জায়গাতে লিখতেছে যে ডট পিক আইএমজি ট্রানজিশন 0.3 সেকেন্ড। আর ডট পিককে যখন হোভার করা হবে, যে আইএমজিটা আছে এটা কি হবে? ট্রান্সফর্ম স্কেল 1.1। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে বাইরে চলে যাচ্ছে। দেখছি এটা আমিও করে বাইরে চলে যাচ্ছে, আবার আরেকটু বাড়ায় দিলে তো পুরাই বাইরে।
আচ্ছা, বাইরে তাহলে আমাদের কি করতে হবে? পিক নামে ক্লাসটা ওভারফ্লো হিডেন দিলেই তো হয়ে যায়। আর এটাতে হাইট দিয়েছেন, মার্জিন দিয়েছেন। মার্জিন দেওয়ার কি প্রয়োজন ছিল এটাতে? তা আমি আগে থেকে মানে একটু দিয়ে রাখলাম যদি না না এই যে এটার মধ্যেই নিচ্ছে, বাট কি এটা এই যে হ্যাঁ বর্ডার রেডিয়াস করে দেওয়া আছে, বর্ডার রেডিয়াসটা। বর্ডার বের হয়ে যাচ্ছে, ওটা হ্যাঁ, দেখতে হবে, আমি ওটা দেখবো। হ্যাঁ সেক্ষেত্রে আমরা আইএমজি এর মধ্যে একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি, যে যখনই হোভার করা হবে এটা বর্ডার রেডিয়াস হয়ে যাবে উপরেরটা মতো। উপরটাতে কত দেওয়া আছে বর্ডার রেডিয়াস? 10 10 পিক্সেল। পিক্সেল। তো আমরা এখানে দিয়ে দিব 10 পিক্সেল। সেভ দিয়ে যদি রিলোড করি, ডিফল্ট অবস্থা এরকম। হোভার করলে কি পাই বর্ডার রেডিয়াস? আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে পিক। আর যখন আমি হোভার করি এটার উপরে, সিডো ক্লাস হোভার, হোভারের পর যে আমার আইএমজিটা আছে 10 পিক্সেল কাজ করছে। আর এটা যদি ইম্পর্টেন্ট করে দিই, না এখানে রেডিয়াসটা কাজ করতেছে না। সেটা এখন ওভারঅল ইয়াটাকে ইয়া করতে হবে। ঠিক আছে, এটা আপনি একটু দেখিয়েন, করতে পারবেন? হ্যাঁ দেখলে আমি অবশ্যই পারবো, শরীর খারাপের কারণে কালকে রাতেই করছি তো সময় পাই। আচ্ছা, আচ্ছা ভাই, সুডো ক্লাসে কি হোভার করা যাবে না? সুডো ক্লাসে হোভার বলতে? মানে যেমন আমরা ওখানে ওই ব্লার করার জন্য ব্ল্যাকের জন্য আলাদা একটা ক্লাস নিয়ে ওখানে ব্ল্যাক করছি না, তো এটা তো আমি বিফোর আফটার দিয়ে নিয়ে আসতে পারি না? হ্যাঁ, বিফোর আফটার অবশ্যই অবশ্যই। কিন্তু যখন আমি হোভার করতে যাই তখন তো ওটা হয় না, আমি লিখতে পারতেছি না নাকি ওই জন্য হচ্ছে না? কি লিখতে পারতেছেন না মানে ইয়া ব্ল্যাক করতে পারতেছেন না? হ্যাঁ মানে ব্ল্যাক করতে পারতেছি ওই যে বিফোর দিয়ে, কিন্তু যখন হোভার করবো তখন একটু উপরে উঠে আসবে, ওটা হচ্ছে না। এমনি ক্লাসে ওইটা হোভার করলে ওইটা তো তো আমি ইজিলি উপরে করতে পারতেছি। উঠে আসতেছে না, উপরে তো উঠে আসতেছে ইমেজটা, তাই না? ইমেজটা আপনি স্কেল দিবেন। না, ওপাসিটিটা একটু বাড়ায় দিব, ওটা চাচ্ছিলাম আর কি হোভার করলে। তাহলে তো ব্ল্যাক ক্লাসটা নিয়ে আমরা করব, ওটা ইজি হবে, তাই না? এই জন্য হ্যাঁ বিফোর দিয়ে করছিলাম, কিন্তু ওই যে ওপাসিটিটা বাড়াইতে হুম, পারতেছি না ওটা। সেটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কোড লেখার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি একটা নতুন ক্লাস নিব, ক্লাসটা নিয়ে কাজ করলেই হলো। আমারটা দেখেন যে যেভাবে সহজে কাজ করবে আমি সেটা করব, ডিফিকাল্টে যাব কেন? আর ওইটা ওভাবে জি কোড বুঝছি। করলে তো আমার মানে রং হচ্ছে না। ওটা কি কেউ বলবে যে তুমি যে এখানে ব্লার ক্লাসটা নিচ্ছ, এটা এটা নেওয়ার কারণে তোমার কোডটা ভুল হয়েছে? কেউ বলবে কি? না ভাই ওটা না, হ্যাঁ, ওই একই ক্লাসে না দিতে হবে, হ্যাঁ, মানে ধরেন বিফোর দিন। বুঝতে পারছি, জি আপনার কথাটা বুঝতে পারছি আমি। আচ্ছা, আর সবার শেষে আজকে রিফাত। কেন? ভাইয়া আমার ছুটি চলে গেছে, আমি শেষে, আপনি আমারটা শেষে থেকে একটু দেখেন। আচ্ছা, আজকে রিফাত, এই আপনার মেনুর প্রবলেম ঠিক হয়েছে? ওটা একটা জিনিস দেখলাম ইউটিউব থেকে, ওই যে ইভেন্ট লিসেনার কি একটা অ্যাড করলে হচ্ছে। আমি তো আর দেখেই নাই। তবে আমরা ওটা jQuery দিয়ে চেঞ্জ করতে পারবো সেটা। হ্যাঁ, আমরা যদি একটা ইয়া নেই, এই যে টুগল ক্লাস নামে একটা ইয়া আছে, টুগল ক্লাস করলে আমাদের কিন্তু ওখানে ওই দিনও আমি ওটা মাথায় ছিল না, ক্লাসটা চেঞ্জ হইলে কিন্তু আমার কাজ হচ্ছে। যখনই আমি ক্লিক করব ওখানে ওই যে কি ছিল, বার্স ছিল, বার্সের বদলে যে কোনো একটা মানে আইকনের নেম দিব আমরা, তাই না? আচ্ছা, এটা তো করেছিলাম, এটা তো হচ্ছে কি ওই যে আবার স্টার্ট দিয়েছিলাম বুটস্ট্র্যাপ। আর আর কি ন্যাপ পারতে ওই যে এই এতটা কেন গ্যাপ এতটা? তারপর এটা হচ্ছে কি যে আগেরটা অ্যাড করে দিয়েছিলাম, আর ওই যে অটো মার্জিন 2 দিয়েছি, এরপর থেকে এমন হচ্ছে। আর এটাতে ইয়া হচ্ছে। ওই যে এখানে চলে আসছে বুটস্ট্র্যাপ ইউজ করার ফলে 12 কলম করে হচ্ছে সব। হুম হুম হুম।
তাহলে মানে আপনি কোড করছেন একটার জন্য আরেকটায় তো গেলে মানে প্রবলেম করবেই, তাই না? না ওইটা কি করার ট্রাই করে দেখছি পুরো পেজটা যদি আচ্ছা, আর আরেকটা এটা ঠিক আছে, এটা সুন্দর হয়েছে ব্যাকগ্রাউন্ডের সাথে, বাট মার্জিনটা বেশি পেয়ে যাচ্ছে মনে হচ্ছে, একটু বেশি হয়ে গেছে মার্জিন। মিডলে হ্যাঁ হ্যাঁ, এটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, মেনুর সমস্যাটা ক্লাসের শেষের দিকে দেখব। আচ্ছা, আমি আপনাদের আজকে প্রথম দিকে দেখাবো হচ্ছে, আপনি একটা দেখছেন যে jQuery প্লাগইন দেখছেন, বাট ওইটা কি ডাউনলোড করার পর ভেঙে চুরে আসতেছে, বাট ডেমোতে ক্লিক করার পর ওই ডেমোটা কি ঠিকঠাক ভাবেই কাজ করতেছে। আমি এক্সাম্পলটা দেখাই আপনাদের, সেটা হচ্ছে এক্সাম্পল কন্ট্রোলস 562 এনডি। শোনা যায় আমার কথা? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি দেখেন যে এরকম একটা মেনু, এটা যদি আমি ডেমোতে যাই, ভেগাস ন্যাব মাল্টি লেভেল ড্রপ ডাউন মেনু এক্সাম্পল, আর এটাতে যদি ক্লিক করি, এই যে কত সুন্দরভাবে একটা মেনু চলে আসতেছে, মেগা মেনু আছে, তারপর রাইট ড্রপ ডাউন, ঠিক আছে। বাট এটা করার পর আমার কি, আমি যদি এই চাই যে আমি কি এই মেনুটা ইউজ করতে চাচ্ছি আমার জন্য, তো আমার কি করতে হবে, এখান থেকে ডাউনলোড করতে হবে না? সেটা হচ্ছে এই যে ক্রস প্ল্যাটফর্ম, এটাই তো, এই যে এটা ডেমোতে ক্লিক করলে কিন্তু এটা দেখা যাচ্ছে। তো আমরা কি করব, এই যে ডাউনলোডে ক্লিক করব। জিপ ডাউনলোড হ্যাঁ, একটু রেয়ারটা আছে, সেটা হচ্ছে সেভ ফাইল করলাম, কাট করে আর এই জায়গাতে আমি একটা ফোল্ডার বানাইলাম, সেটা হচ্ছে যে কোয়েরি মেনু। এটা কি এখানে আমাকে এক্সট্রাক্ট করতে হবে না? সেটা হচ্ছে এই জায়গায় আমি এক্সট্রাক্ট করে নিলাম, করার পর এই যে index.html, এটাতে যদি আমি ওপেন করি, এই মেনু কি ভেঙে চুরে চলে আসছে আর অনেকগুলো কন্টেন্ট আসছে, এটা না। সেটা হচ্ছে আমি দেখব যে অ্যাসেটের মধ্যে কিন্তু থাকবে না এটা, এখানে জাস্ট কি আছে, একটা জেএস ফাইল আছে, তারপর ডেমোর মধ্যে এখানে কি আছে, সিএসএস আর ডিস্ট, এখানে সিএসএস জেএস। তো এটা এখন আমি কিভাবে ঠিক করতে পারি বা কিভাবে আমি ইউজ করতে পারি? বাট এই জায়গাতে তো ঠিকই কাজ করতেছিল, তাই না? এই যে ডেমোটা কই, এটা যদি আমি কপি করে এই জায়গা থেকে এখানে ওপেন করি, সেটা হচ্ছে হ্যাঁ, এখন এটা আমি ইউজ করতে চাচ্ছি আমার জন্য, তাহলে আমাকে এখন কি করতে হতে পারে? আমি তো ওটা ডাউনলোড করছি, বাট কি ওই জায়গাতে ঠিকঠাক ভাবে কাজ করতেছে না, সিএসএস ফাইলটা ঠিক নেই সিএসএসটা কল ঠিকভাবে হয় নাই, অথবা মনে করেন যে আমরা ওটা ডাউনলোড করতেই পারতেছি না, জাস্ট এই লিঙ্কটা দিছে, এখানে কিন্তু ডাউনলোডের কোনো অপশনও রাখে নাই।
আমরা ভিউ পেজ সোর্স করে কোডটা নিয়ে নিয়ে এটা ইয়া করতে পারবো। হ্যাঁ, এই ওয়েটা আমি আপনাদের বলে দিই। যদি দেখেন যে কোনো একটা HTML টেমপ্লেট আপনার ভালো লাগছে বা এইটুকুই, এটা এখন আপনি আপনার মতো করে নিতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে? এখান থেকে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাব, যাওয়ার পর এই যে পুরোটাই আছে, এই পুরোটাই আমি কপি করব, করার পর এগুলো সব কেটে দিই। আর এখান থেকে আমার যে ক্লাস 18 আমি এটা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব, করার পর এখানে এই ফাইলটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এটা যদি আমি রান করি, এখন সেটা হচ্ছে ডিফল্ট ভিউয়ারে কি আমারটাও এরকম চলে আসছে। এখন আমাদের কি কি লাগবে সেটা হচ্ছে, আমি যদি একটা একটা করে দেখি, যে উপরে যে লিঙ্কটা দেওয়া আছে, এটা একটু বড় করি। উপরে যে লিঙ্কটা দেওয়া আছে এটা কিন্তু কি গুগল থেকেই পাচ্ছে, তাই না? এটা তো CDN, তো এটা কি আমাদের দেওয়ার আর কোনো প্রয়োজন আছে? না, এটা প্রয়োজন নেই। আর এই এই যে নিচে যেটা আছে dist/css vignap.css, এটা কিন্তু প্রয়োজন আছে। এটা কিন্তু ইয়া থেকে CDN থেকে পাচ্ছে না। তো আমরা কি করব দেখেন, আমি কন্ট্রোল প্রেস করে এটাতে ক্লিক করলাম, করার পর কিন্তু আমি এটা CSS টা পেয়ে যাচ্ছি এই জায়গাতে, যদি ওইটা ইয়া করে দেওয়া আছে। তো যাই হোক, আমরা কি করব, এটা সেভ করে নিব। কন্ট্রোল S প্রেস করে সেভ করে নিতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে সেভ করতে পারি। তো আমি সেভ করে নিলাম। পেজে আসলে তুমি হুম পেজে ক্লিক করে আসবেন কন্ট্রোল। কন্ট্রোল প্রেস মানে কন্ট্রোল ধরে আমি যদি যে কোনো একটার ভিতরে ক্লিক করি, তাহলে একটা নতুন ট্যাবে ওপেন হবে। ঠিক আছে, তো এটাতে কন্ট্রোল S প্রেস করে, এখানে নেমটা অনেক বড় আসতেছে, আমাদের জাস্ট এখান থেকে এইটুকু নিলেই হবে, বা যে কোনো নামে নিতে পারি, vignap.css। এটা আমি সেভ করলাম, করার পর এটা কি করতে হবে, আমাকে কাট করে এখানে একটা CSS নামে ফোল্ডার বানাবো আমি, যে CSS, এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আর এরপর এটা আমি কেটে দেবো, এটা তো আর প্রয়োজন নেই। এর নিচে কি আছে আরেকটা, vignap theme.css, আবারও কন্ট্রোল ধরে আমি এটাতে ক্লিক করলাম, একটা নতুন ট্যাবে ওপেন হলো। তারপর কন্ট্রোল S প্রেস করে এই যে vg theme.css, তারপর যদি সেভে ক্লিক করি, এটাও আমাকে কি কাট করে এই CSS এর মধ্যে নিয়ে আসতে হবে। তো এই আমার CSS কল করা শেষ, সরি কল না, ডাউনলোড করা শেষ। এখন এটাকে লিংক করাই দিতে হবে। তো আমি যদি দেখি যে আমার কি কি এখানে স্ট্রাকচারটা ঠিক নেই, এটা একটু এই পাশে নিয়ে যাই। ঠিক আছে, এই যে এটা হচ্ছে টাইটেল, আর লিংকটা এটা ইয়া থেকে পাচ্ছে। তো এখন আমি যে এই যে vignap.css এটা যে ডাউনলোড করেছি, এটা কি এভাবে রাখলে পাবে আমার ফাইলটা? আমাকে যেখানে রাখবেন সেটাই হ্যাঁ, আমরা কি শুধুমাত্র CSS ফোল্ডারের মধ্যে রাখছি, তো CSS টা বাদ দিলাম, সরি dist নামে ফোল্ডারটা বাদ দিলাম, দিয়ে যদি এখন সেভ দিই, সেভ দেওয়ার পর যদি রিলোড করি, কই আমার এটা এটা হচ্ছে আমার, তাহলে কি হচ্ছে, একটা মোটামুটি ডিজাইন পাইছে, বাট মেনু আমার দেখাচ্ছে না। তো মেনু দেখানোর জন্য আমাদের আরো কাজ করতে হবে, সেটা হচ্ছে নিচের দিকে যাইতে হবে, যে আমার যে কোয়েরি ফাইলগুলো কি দিতে হবে। এটা দেখেন যে এটা কিন্তু ইয়া থেকে পাচ্ছে, CDN থেকে, HTTPS আছে, যে কোয়েরি যেটা আছে এটা আমার ইয়া করার প্রয়োজন নেই। আর তার নিচে যেটা আছে এই যে ডিস্ট, তারপর জেএস প্লাস vignap, এটা লাগবে আমার। তো আমি কন্ট্রোল প্রেস করে এটাতে ক্লিক করলাম, করার পর যদি আমি সেভ করি, আমি নামটা কতটুকু নিব এটা কিভাবে বুঝতেছি, সেটা হচ্ছে এই জায়গাতেই ওরা ইয়া করছে যে vignap.min.js, এটুকু নিলেই হবে। আমি এটাও কাট করে এখানে এখানে আমি একটা জেএস নামে ফোল্ডার নেব, রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার, ফোল্ডার থেকে জেএস দিয়ে কি করলাম, এখানে দিয়ে দিলাম। আর এটা তো আমার কল করে দেওয়াই আছে, জাস্ট করতে হবে সোর্সের মধ্যে একটু নেমটা চেঞ্জ করে দিতে হবে। সেটা হচ্ছে আমার এই যে ডিস্ট নামে যে ফোল্ডারটা আছে, এটা আমি বাদ দিয়ে দেব। সেভ দিয়ে এখন যদি আমি রিলোড করি, দেখি যে আমার মেনু পাই কিনা ঠিকঠাক ভাবে।
দেখেন এখন কিন্তু আমার মেনু চলে আসছে, এটাতে ক্লিক করি, এই যে ঠিক আছে। এখন যে এখানে কি আরো অনেকগুলো জেএস ফাইল আছে, এই যে নিচে এই স্ক্রিপ্টটুকু আমাদের এটা যদি না দিই, দেখি যে আমার কাজ করে কিনা। সেটা হচ্ছে এটা দিয়ে এটা আমরা বাদ দিব, সেভ দিয়ে যদি রিলোড করি, তাও কিন্তু মেনু আমার ঠিকঠাক ভাবে কাজ করতেছে, তাই না? আর এটা যদি ছোট স্ক্রিনে নিয়ে যাই, হ্যাঁ এরকম একটা মেনু আসতেছে, মেগা মেনু। রাইট সাইডে ইয়েটা ক্লিয়ার হচ্ছে, মানে কোন ইয়ে হচ্ছে টগল বা হ্যাঁ এরকম, এটা কি মনে করেন যে পজিশন দিয়ে লেফট থেকে 0 করে দিতে পারবেন, যখনই ক্লিক করবে তখন এটা কি লেফট থেকে ইয়াতে চলে আসবে, ঠিক আছে। আর এখন আমি যদি এই উপরে যে কন্টেন্ট গুলো আছে এগুলো বাদ দিতে চাই, তাহলে কি করতে হবে আমার? এই যে কোয়েরিটা তো আমাদের লাগবে, তাই না? এই যে কোয়েরি ছাড়া কি ওটা কাজ করবে? এটা বাদ দেওয়ার কোনো ওয়ে নেই। তারপর এটাও আমাদের লাগবে। আর এই নিচে যে স্ক্রিপ্টটুকু আছে, এটার মাধ্যমে কিন্তু কাজটা হচ্ছে, আমরা এটুকু অন্তত বুঝতে পারতেছি যে যখন কি হবে ডট ভিজি ন্যাব আছে, এটা কি ওই যে ভেগাস মেনু হবে। আর উপরের দিকে আমি যদি দেখি যে এই যে এখানে অ্যাড এর জন্য যে ইয়াটা দিয়েছে, তারপর বড় করে একটা টাইটেল দিয়েছে, এটা কিন্তু আমাদের প্রয়োজন নেই। তো আমি কি করব, এই বডি থেকে তারপর একটা স্ক্রিপ্ট দিয়েছে এই অ্যাড চালানোর জন্য, এটাও আমি বাদ দিয়ে দিলাম। সেভ সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে দেখেন যে এটা কিন্তু উপরে চলে আসছে। আর কি করতে হবে, আমার তো এরকম ইয়া থাকবে না, সেটা হচ্ছে মেনু কি আমার এরকম থাকবে, আমার এখানে একটা লোগো থাকবে। তো লোগোটা কাস্টম ভাবে আমাদের বসানোর ট্রাই করতে হবে, দেখি যে বসাইতে পারি কিনা। আর এখানে যে ডিফল্ট যে স্টাইলটা দেওয়া আছে এটা বাদ। এখানে তাহলে কি কি থাকলো, এই যে উপরে যে মেটা ট্যাগ গুলো আছে ওগুলো আপাতত বাদ দিলাম। আর টাইটেল, এই লিঙ্কটা যদি আমি বাদ দেই, সেটা হচ্ছে এখান থেকে সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে কি হচ্ছে, আমার যে একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছিলাম ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে, বাট সবকিছু কি ঠিকঠাক ভাবেই কাজ করতেছে, তো ওটারও আমার প্রয়োজন নেই। আর নিচে এই যে vgnap.css, আমি যদি কোনো কারণে এটা বাদ দিই, সেভ দিয়ে যদি রিলোড করি, যে দেখি যে কাজ করে কিনা, তখন কিন্তু দেখেন যে এটা ভেঙে গেছে। তার মানে আমাদের কি ওই ফাইলটা লাগবে। তো আমি কন্ট্রোল জেড করে আবার ওটা নিয়ে আসলাম। আর নিচে যেটা আছে এটা যদি আমি বাদ দেই, সেভ দিয়ে যদি আবার রিলোড করি, তারপরও কি স্টাইল পাচ্ছি না ঠিকঠাক ভাবে, তো আমাদের এই ফাইলটাও লাগবে। আর নিচেরটা তো এটা বুটস্ট্র্যাপটাও যদি আমি বাদ দেই, হ্যাঁ এখন আবার ঠিকঠাক ভাবে কাজ করতেছে, এটাও ঠিকঠাক ভাবে আছে। বাট কি তখন আবার মেগা মেনুটা কাজ করতেছে না, তাই না? তো আমাদের এটাও লাগবে। সেভ দিয়ে যদি রিলোড করি, ওই যে বুটস্ট্র্যাপ যে সিডিন ইউজ করছে, হুম, এটা ক্লিক করে ওর ভিতরে যে কি ফাইল ডাউনলোড করতে পারবো আমরা? হ্যাঁ অবশ্যই। সেটা হচ্ছে আমরা ইয়া করতে পারি, এই যে এখান থেকে সবার উপরে এই যে বুটস্ট্র্যাপ আছে, আমি যদি এটাতে ডিফল্ট ভাবে ক্লিক করি, এখানে এই যে বুটস্ট্র্যাপের ভার্সন দেওয়া আছে, তারপর ওদের মতো করে ইয়া করে নিতে, এটা আমরা কন্ট্রোল এস প্রেস করে নিয়ে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা এগুলো বাদ দিলাম। এখন এখন বাকি কাজটা আপনাদের করতে হবে। ধরেন যে আমি একটা কি এই আমার মেনু এটা থাকবে এইখানে রাইট সাইডে, তাই না? আর আমার একটা এখানে লোগো থাকবে। তাহলে কি করতে হবে বলেন তো? কোডটা কিন্তু খুব ইজি ভাবে করা আছে এই জায়গাতে, আমরা যেভাবে কোড করি। আগে দিতে হবে একটা ক্লাস, দিতে হবে তার আগে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে ওরা কি করছে। ইন্সপেক্ট এলিমেন্ট করলে কিন্তু বেশি সহজে বোঝা যাবে। সেটা হচ্ছে এই যে অ্যাক্টিভ আছে, এটা এটা হচ্ছে কি ইউএল কন্টেইনার, আর এটা হচ্ছে ভিজি, অর্থাৎ ইউএল এর উপরেই কিন্তু আমরা ইয়াটা নিতে পারি লোগোর জন্য, তাই না? আমরা তো ওভাবেই নিয়েছিলাম। বা এটার উপরে যদি নেই, এই নেভের উপরে নিতে পারি, ভিজি নেভ, তাই না? নেভিগেশন তো এটা, এই যে নেভ ক্লাসটার উপরে আমরা যদি ইয়া করি, সেটা হচ্ছে না নেভিগেশনের ইয়া উপরে নিব। আর এই কোডগুলো অনেক ইয়া আছে, এগুলো আগে বিউটিফাই করে নিই। কপি করে আমি কি করব, HTML
কিছুই তো করা যায়, খুব অনেক সাইড আছে, খুব সুন্দর। হুম। হ্যালো, বললাম অনেক সাইডই আছে, মানে অনেক কিছু করা যায়, কারণ আমরা তো জানি না যে এখন করলেন ভিডিও অনেক ইজিলি করা যায় সেটা বলছি। হ্যাঁ, আস্তে আস্তে জানে যাবেন। সব একসাথে কেমনে জানাবো আপনাকে বলেন? মানে জানানোর বিষয় না, মানে জেনে আমার ভালো লাগতেছে যে অনেক কিছু আছে ভাই এরকম, হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি, সবকিছু আছে। জানার অনেক কিছু আছে এখনো। সেটা হচ্ছে আপনি সেদিন ভিডিও একসাথে করতে বললেন না, আমি কিন্তু আগে কখনো ভিডিও মানে ইনক্লুড করি নাই। ওই যে একদিন আপনাদের ক্লাসের 2টা ভিডিও হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ পরে ওইটা এরকম যখন মনে করেন যে হলো যে আমি তো অনলাইনে এইটা করতে পারি, যে ভিডিও ইনক্লুডার লিখে সার্চ করলাম, একটু সময় গেল আমার 10-15 মিনিট, বাট আমি খুঁজে পেয়েছি এবং অনলাইনে ওটা ইনক্লুড করতে পেরেছি। এরকম ভাবে আস্তে আস্তে আপনারা যখন কাজ করবেন, আপনারা যে কোনো এরকম প্রবলেম যে আমি কোডটা কিভাবে ঠিক করতে পারি বা এটাই কিভাবে আমার ঠিকঠাক হইলো কিনা কোড, এগুলো সব অনলাইনে চেক করা যায়। আচ্ছা ভাই, আপনি একটা সফটওয়্যার ব্যবহার করেন, স্ক্রিন বাটন যদি পিক্সেল দেখা যায়, ওটার নামটা কি না? এটার নাম কি? এটা লাইট শট। লাইক এই যে লাইট শট ডাউনলোড। আচ্ছা, এখন আমি কি করব সেটা হচ্ছে, কথায় নিব ক্লাস বলেন, এটা তো আমি বলে দেবো না সবকিছু, যদি আমি করে দিই তাহলে আপনারা কি করবেন? ভাই, নেভিগেশনের নিচে নেন। নেভিগেশনের নিচে নিব। আচ্ছা, এই যে এই জায়গাতে আমি একটা ক্লাস নিচ্ছি, ধরেন যে ডিভ ক্লাস ইকুয়াল লোগো, আর এখানে আপাতত একটা এজ হাইপার রেফারেন্সের মধ্যে হ্যাক্স না দিয়ে ইন্ডেক্স ডট এইচটিএমএল দিই, আর এখানে আমি আমার নেমটাই দিলাম, যে রেজুর ওয়েবসাইট। এটা সেভ দিয়ে আমি যদি রিলোড করি, দেখি যে আমার আউটপুট কি আসে, এই যে রেজু আসছে, তারপর এটা, তাই না? এখন আমরা কি করতে পারি তাহলে, এই যে নেভিগেশন যে ক্লাসটা আছে, আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স করে দেব জি দাদা। হ্যাঁ, ডিসপ্লে ফ্ল্যাশ করুন। না, এটা উপরে রাখি, এটা নেভিগেশনের উপরে রাখি, তার চেয়ে আমরা হেডার ক্লাসটাকে কি করব, হ্যাঁ, এই যে হেডার নামে যে ক্লাসটা আছে, আর এখানে আমি কি সিএসএস করার জন্য নিচে একটা সিএসএস লিংক করে, যে লিংক রিলেশন ইকুয়াল স্টাইল সিট হাইপার রেফারেন্স ইকুয়াল স্টাইল ডট সিএসএস সেভ দিয়ে, আর এরপর এখানে আমরা কোডটা করব, তাই না? যে কন্ট্রোল জেড ডট হেডার দিয়ে আমরা যদি ডিসপ্লে ফ্ল্যাক্স করে দেই, আর কি করব, অ্যালাইন আইটেমস সেন্টার, সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে তো পাশাপাশি আসার কথা, তাই না? এই যে পাশাপাশি চলে এসেছে। আর এরপর কি করব, এগুলা রাইটে নিয়ে যাওয়ার জন্য কি করতে পারি সেটা দেখেন, যে এটা হচ্ছে এটা, আর আমরা একটা উইথ দিয়ে দিতে পারি। এখানে যদি মার্জিন রাইট অটো দেই, কাজ করবে? মার্জিন লেফট অটো, মার্জিন লেফট অটো, হ্যাঁ মার্জিন লেফট অটো ইউজ করতে পারি, তাই না? বাট তখন আবার কি হচ্ছে, আমার এখানে একটা স্ক্রল বার চলে আসতেছে, স্ক্রল আনা যাবে না। হ্যাঁ, একটা উইথ দিতে পারি, তাই না? এই যে লোগো আর নেভিগেশনের মধ্যে একটা উইথ দিতে পারি, সেটা হচ্ছে উইথ দিয়ে তো আমরা করেছিলাম। হ্যাঁ, আর এখানে ডট নেভিগেশন যেটা আছে, এটা কি হবে, 70%। সেভ দিয়ে যদি রিলোড করি, হ্যাঁ এটা আসছে। আর তখন আমরা যদি এই নেভিগেশনের মধ্যে মার্জিন লেফট অটো কিভাবে কাজ করে, এটা তো আমি আপনাদের এই বুটস্ট্র্যাপের মধ্যে দেখিয়েছিলাম, মনে আছে? এতে উইথটা দিলে তখন আবার এটা কাজ করতেছে না। তখন আমরা কি করতে পারি, এই যে নেভিগেশন নামে যে ক্লাসটা আছে, এটাতে টেক্সট অ্যালাইন রাইট করে দিতে পারি। সেভ দিয়ে যদি রিলোড করি, ফ্লোট রাইট করলে হবে না? ফ্লোট রাইট হচ্ছে তো স্ক্রল চলে আসছে। স্ক্রল চলে আসতেছে, তাই না? আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, তার চেয়ে আমাদের একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই পুরো যে ক্লাসটা আছে, একটা কি বেশি হয়ে গেছে, সেভ দিয়ে এবার রিলোড করি তো।
আচ্ছা, এটা একটা কন্টেইনারের মধ্যে নিতে পারি। এখানে আমি ডিপটা ক্লোজ করলাম, আর উপরের দিকে এখানে একটা ক্লাস নিব, সেটা হচ্ছে ডিপ ক্লাস ইকুয়াল কন্টেইনার। সেভ দিয়ে যদি রিলোড করি, হ্যাঁ এখন কন্টেইনারের মধ্যে চলে আসছে, আর কিন্তু প্রবলেম নেই কোনো। আর এটা তো আমার কন্টেইনারের মধ্যেই থাকবে, এমন তো না যে এই জায়গাতে থাকবে, তাই না? এখন যদি আমি দেখি এগুলো কি হয়েছে, এই যে টেক্সট এলাইন রাইট করে দেওয়ার জন্য সব রাইটে চলে গেছে। আমার মেগা মেনুও ঠিকঠাকভাবে কাজ করতেছে, রাইট এটাও কাজ করতেছে। বাট আমি যদি ছোট স্ক্রিনে নিয়ে যাই 991, এটা এখন কি আমরা এই জায়গায় নিয়ে যাইতে পারবো? বা অ্যাবসলিউট করবে। আমি যদি স্পেট এলিমেন্ট করে দেখি যে এটা কি হিসাবে আছে, স্পেন এ, তারপর কি এটা এই যে এ, ও এর মধ্যে আমরা যে এই ক্লাসটা আছে এটা আমরা কি ফ্লোট রাইট করে দিলেই হয়ে যাবে মনে হয়, ফ্লোট রাইট। তাহলে এটা তো আর নড়াচড়া করবে না, ঠিক আছে? তো এই ক্লাসটা আমরা ধরবো, ধরে কি করে দিব, style.css এর মধ্যে আমরা বলে দিতে পারি যে @media maximum width পিক্সেল যখন আসবে তখন কি হবে, এই ক্লাসটা ফ্লোট রাইট হয়ে যাবে। সেভ দিয়ে যদি রিলোড করি, এটা ঠিক আছে, এটাতে ক্লিক করলে ইয়া হচ্ছে। আর আরো যদি ছোট স্ক্রিনে নিয়ে যাই আমি, 767ও ঠিকঠাকভাবে কাজ করতেছে, 420, হ্যাঁ সব স্ক্রিনে এখন কি আর কোনো কিছু করতে হবে না আবার। তো এটা আমি পেয়েছিলাম কোথায়, সেটা হচ্ছে এই যে কুয়েরি স্ক্রিপ্ট থেকে আমি যদি এটার মধ্যে যাই, আপনার কি এগুলা আর অন্য একটাও ইয়া করেন নাই? আমি যদি গ্যালারি লেআউট দেখেছি। লেআউট, আচ্ছা। আর এটার মধ্যে আমি যদি ধরেন যে একটা গ্যালারি অ্যাড করতে চাই, এই যে ডেমো, এটার ডেমোটা দেখি, তারপর এই ডেমোটা দেখি, না এটা ভালো না, ন্যানো গ্যালারি, হ্যাঁ ন্যানো গ্যালারিটা ইউজ করতে পারি। এটা কি ডাউনলোড করা যাচ্ছে? আর ডাউনলোডেরও অপশন আছে, ক্লিক করলে অ্যাড চলে আসে। আপনি অ্যাড ব্লক ইউজ করে হ্যাঁ অ্যাড ব্লকটা আমার পার্সোনাল পিসিতে আছে, বাট এটাতে করি না, অ্যাড ব্লক করতে হবে। এই যে আপনার যেটা কি বলে, এটা হলো অ্যাডন্স, কিউ ব্লক অরিজিন, যেটা আছে এটা খুব ভালো। আচ্ছা অ্যাড ব্লকার ইউজ করি আমি, সমস্যা নাই। আচ্ছা এখান থেকে এই এই গ্যালারিটা ইউজ করতে চাইলে এটা সুন্দর আছে না, যে আমি যখন এটাতে ক্লিক করতেছি, আবার এটা এখানে প্লেও করে দেওয়া যাবে, যে নিজে নিজে থেকে কি হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে। তারপর আমি যদি এখানে অফ করে দেই, এখানে আবার এটা ইয়াও করা যাচ্ছে, শেয়ারের অপশন আছে, বাহ, ও এখানে একটা লিংক জেনারেট হয়ে যাচ্ছে। আচ্ছা এটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ধরেন যে আমি মেনুর নিচে এই যে মেনুটা আছে না, আমার মেনু কই, এই যে এই মেনুর নিচে এই গ্যালারিটা অ্যাড করব, করা যাবে? এটা ছিল, আমি ডাউনলোড করলাম, সেভ দিয়ে দিলাম। আজকে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে, কাট করে। তো আগে আমরা ইয়া করি, আলাদা করে নেই, ঠিক আছে, যে ফাইলটা আলাদা করে দেখি যে ওটার মধ্যে কি কি আছে। ডাইরেক্ট এটার মধ্যে দিলে তখন আবার কমপ্লিকেটেড হয়ে যাবে বিষয়টা। এখানে আমি দেই যে এখানে আমার কি রান করা আছে, এই জায়গাতে ন্যানো গ্যালারি পেস্ট করে দিলাম, আর এখান থেকে আমরা কি জাম্প নামাবো নাকি ভাই? হ্যাঁ জ্যামটা নামাইতে হবে, এখন নামানোর প্রয়োজন নেই, আমি আপনাদের ইয়া দিব, পরে নামায়েন, ঠিক আছে, জ্যাম্পই ইউজ করব আমি।
আর jQuery মেনু, আচ্ছা, এটা এই ফোল্ডারে আর প্রয়োজন আছে? এটা আমি ডিলিট করে দিচ্ছি, এই jQuery মেনু। আচ্ছা, নেনো গ্যালারির মধ্যে যাই, গিয়ে দেখি যে এখানে কি কি আছে। আমরা প্রথমে ডিস্টের মধ্যে যাব, সিএসএস টা আছে, ফন্টস আছে, বাট এটা কি ওইটার মতো? সোর্সের মধ্যে কি আছে? কোনো ডেমো নাই এই জায়গাতে। আচ্ছা, ডেমোটা আবার এটার মধ্যে? না, এটা তো আইকন গুলা, ফন্টস। ভেজালের শেষ নাই দেখি। এর মানে প্রত্যেকটা ফোল্ডার প্রথমে খুঁজে খুঁজে দেখতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ যে এটা তো আমি জানি না যে এটা ওরা কোথায় রাখছে, তাই না? এটা আমাদের দেখতেই হবে, উপায় নেই। স্ক্রিনশট, এটা তাহলে ওইভাবে ইউজ করতে হবে। মানে এই আগে যেভাবে দেখালেন ওভাবে করা যাবে না, মানে ওই নিচে ভিউ টেস্ট দিয়ে করা যাবে না? হ্যাঁ, ওইরকম তো করা যাবেই, অবশ্যই করা যাবে। আর তাহলে কিভাবে ওই যে আমরা মানে জাস্ট এইচটিএমএল কোডটা হইতেছে দেখবো, সিএসএস জেএস ওগুলোতে যে যা আছে? হ্যাঁ, ওগুলা যদি চেঞ্জ হওয়ার প্রয়োজন হয় তো চেঞ্জ করতে পারি আমরা। এটাতে বেশি কোড নেই অবশ্য, আমরা ইচ্ছা করলে ইয়া করে নিতে পারি। কপি করে নিব এখান থেকে, না আপনারা করবেন? ভাইয়া মাঝখানে কি মিস করছি, অ্যাকচুয়ালি কি করতেছেন আপনি? অ্যাকচুয়ালি আমি এই ইয়াটা নিতে চাচ্ছি, আমার আমার ইয়াতে। এই যেখানে ক্লিক করলে ইমেজ। আপনি আমাকে আরেকটা ডেমো দেখাচ্ছেন কিভাবে ই করতে হয়, এডিট করতে হয়? জি জি জি। ও ওকে। আচ্ছা, আমি এটা দেখাই দিই যে মেনুর নিচে। ঝামেলা মনে হয়। হ্যাঁ, ঝামেলা আছে ভাই অনেক, মানে ঝামেলা আছে, এখন কি করবেন, ওরা এভাবে দেয় নাই। আচ্ছা, আমি এটা ইয়া করে দিই, ঝামেলা নেই। এটা দেখেন যে 5 মিনিটের মধ্যে আমি কপি করে দিচ্ছি। এটা আমি এখান থেকে নেনো গ্যালারি কই, এই যে নেনো গ্যালারি। নেনো গ্যালারির মধ্যে আমি এই এই দুইটা ফাইল আর আমার প্রয়োজন নেই, দুটো ডিলিট করে দেই এখান থেকে। আমি তো আপনাদের ওয়ে বলে দিচ্ছি, একটু সময় লাগবে, বাট তবে অনেকগুলা দেখবেন যে ডাউনলোড করলে সরাসরি আপনি ডেমোটা দেখতে পাচ্ছেন বেশিরভাগেরই। কিছু কয়েকটার এখন, আগে এরকম প্রবলেম আমি দেখি নাই, বাট ইদানিং দেখতেছি যে এই প্রবলেমটাই বেশি। স্টাইলড সিএসএস করলাম, আর এখান থেকে এটা কপি করে এই জায়গার মধ্যে দিয়ে দিলাম, সেভ। আর এটা যদি রান করি আমি, ইমেজগুলো পাইছে? আচ্ছা, ইমেজ পাচ্ছে না, আমাদের ইয়া করতে হবে, আগে এই সিএসএস গুলো কল করতে হবে। সেটা হচ্ছে আমাদের কি কি সিএসএস আছে, ডিস্ট, উফ ডট মিন, নেনো গ্যালারি, এই দুইটা আছে। সেটা হচ্ছে এখান থেকে যদি দেখি যে আমার এই সিএসএসটা লাগবে, আমি সেভ করলাম, এটা বাদ, সেভ দিয়ে এটাকে কাট করে একটা ফোল্ডার বানাবো, সেটা হচ্ছে সিএসএস। আচ্ছা, আমরা হচ্ছে যে সিএসএস কোডটা এখন কপি করে আমরা আমাদের ফাইলে রাখতেছি, তাই তো? জি, হুম। কাট করে এটাও রেখে দিলাম। আর এখানে আর কি কি লাগবে আমাদের, সেটা হচ্ছে সিএসএস। সিএসএস তো এই দুইটাই, তাই না? আর জেএস এর মধ্যে jQuery, এটা তো ইয়া থেকেই পাচ্ছে। আর নিচের এই জেএসটা আমাদের লাগবে, তো এটাও আমি ইয়া করে নিই। সেটা হচ্ছে কন্ট্রোল এস প্রেস করে jQuery নেনো গ্যালারি কাট করে এটা জেএস ফোল্ডারের মধ্যে আমি রাখবো। এটা হচ্ছে জেএস। তো এই গেল আমার কাজ, ঠিক আছে। এরপর কি করতে হবে, এখানে ডিস্ট নামে যে ফোল্ডারটা আছে আমরা এটা বাদ দিয়ে দিব, এটাও বাদ দিয়ে দিব। সেভ দেওয়ার পর আর এখানে আমার কি ডাইরেক্ট ডিস্ট না দিয়ে আমি জেএস ফোল্ডারের মধ্যে রাখবো। সেভ দেওয়ার পর যদি আমি এখন রিলোড করি, কি আমার সব পেয়ে গেছে, বাট কি এই আইকনগুলো পাচ্ছে না।
আইকনগুলো কেন পাচ্ছে না? তো আইকন এখনো জন্য হয়তো লিঙ্ক মানে বন্ধ করে ইউজ করছেন। লিঙ্ক ছিল না, সেটা হচ্ছে ওই যে ফোল্ডারের মধ্যে দেখলাম না, ওই ফোল্ডারগুলো আমাদের লাগবে। তো আপাতত এটা আমি বাদ দেই, এটা বাদ। এই অ্যাড তো আমাদের প্রয়োজন নেই, সেট এতটুকু কোড, আর এটারও প্রয়োজন হবে না আমার। সেভ দিয়ে যদি রিলোড করি, হ্যাঁ আসে, হ্যাঁ আসতেছে। ক্রস করবো কোথায় এটাই তো বুঝতে পারতেছি না এখন। আচ্ছা, আর স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট এই দুটো লাগবে, জাস্ট কোড কিন্তু আমার এতটুকুই। এখন দেখি যে ওই ফোল্ডারটার মধ্যে কি কি ছিল আমার, যেটা আমি ডিলিট করে দিয়েছি। নেনো গ্যালারি, এটা এখানে দেখতে হবে, সেটা হচ্ছে নেনো গ্যালারি সিএসএস সোর্স। এটা এখন আমি বুঝবো কিভাবে যে কোথায় রাখতে হবে? এই যে ফন্টস সিএসএস, আচ্ছা আমি যদি এটা এখানে কপি করে পেস্ট করে দিই, তারপর যদি রিলোড করি, আছে না। ডিস্টের মধ্যে সিএসএস, ও সিএসএস এর ভিতরে এই ফন্টস ফোল্ডারটা রাখতে হবে, তাই না? আমি যদি এই সিএসএস এর ভিতরে এই ফন্টস ফোল্ডারটা কপি করে এখানে আমার সিএসএস এর মধ্যে রেখে দেই, তাহলে কি পাবে? দেখি রিলোড করে পাই কিনা। এই যে পাইছে, ঠিক আছে। এগুলো আপনাদের নিজে নিজে খুঁজে বাই করতে হবে। এটি আমি কিন্তু জানতাম না যে আসলে কোথায় দিতে হবে। আর এগুলা যদি ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিলে কাজ করবে একটা একটা করে? ডিলিট করে দিয়েছি, ডিলিট করে দেওয়ার পর যদি রিলোড করি, হ্যাঁ তখনও পাচ্ছে। আর এটা অটো প্লে হচ্ছে, যে অটো প্লেও হচ্ছে কিন্তু, তার মানে আমার কি সব ঠিকঠাক ভাবে কাজ করতেছে। আর এখন সব সব সিএসএস এ রেখে দিছেন না? জি জি জি, এখন আপনারা কি এই যে মেনুটা উপরে আর এটা নিচে নিয়ে যাইতে পারবেন না? এটা করবেন নিজে নিজে, ঠিক আছে। তারপর এখানে এই যে কিছু বেসিক স্টাইল দেওয়া আছে, এগুলো ইন্সপেক্ট এলিমেন্ট করে করে দেখবেন যে আপনি নিজের মতো করে সাজাইতে পারেন কিনা। কি কি দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে ডিপ, এই রাইট সাইডে কিন্তু দেওয়া আছে। আর এটা ব্যাকগ্রাউন্ডে একটা দেওয়া আছে, আমি যে ব্যাকগ্রাউন্ডটা বাদ দেই, তারপর এখানে আবার ব্যাকগ্রাউন্ড পাচ্ছে। আর কোথায় উইথ হাইট দেওয়া আছে ডিফল্ট ভাবে একটা 300-200। এটা যদি ছোট স্ক্রিনে নিয়ে যাই, এরকমই থাকতেছে। ও, তখন একটা একটা করে পাচ্ছে না, ঠিকই আছে। ঠিক আছে, এরকম আরো কিন্তু অজস্র প্লাগইন আছে, এগুলো একটা একটা করে ইউজ করে দেখবেন আপনারা। একটা একটা করে না, সবগুলা তো দেখা পসিবল না। যতগুলা সময় পান, এখানে অনেক সুন্দর সুন্দর আছে। এই যে আমরা মেনু বানাইছিলাম, মেনু দেখবেন, সেটা হচ্ছে এই যে মেনু এর ন্যাব, তারপর স্লাইড শো আছে, টেবিল আছে। টেবিলের মধ্যে কি কি আছে আমি দেখি। ডাটা টেবিল আছে, সেটা হচ্ছে আমি যদি ডাটা টেবিল যে কোয়েরি প্লাগইন দেখি, এগুলো কেটে দিলাম সব। এই যে ডাটা টেবিল, এটা কিন্তু jQuery প্লাগইন। এখানে কি কি সিএসএস লাগবে এটা দিয়েছে। আর এই টেবিলটা বানাইলে আমাদের কি হবে দেখেন, আমরা ইচ্ছা করলে এখানে এই যে শো 10 আছে না, আমরা যদি 25 এ সিলেক্ট করে দেই, তখন কি 25 করে দেখাচ্ছে। আর আমরা যদি এখান থেকে 100 করে দিই, তখন 100টা দেখাবে। আবার এখান থেকে আমরা সার্চও করতে পারবো। ধরেন যে এখানে 33 এজ কয়জনের, বা 33 কোথায় কোথায় আছে,
এটা ইউজ করবেন, মনে রাখবেন ডাটা টেবিল। এটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি না আমি, আপনারা নিজে নিজে ট্রাই করে দেখবেন যে করতে পারেন কিনা। বুঝা গেছে? আচ্ছা ভাই, এটা কি জাভাস্ক্রিপ্ট দিয়ে করো না সবটাই jQuery, এটা দুইটা মিক্স? দেখেন jQueryটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। তো এই jQueryটা কল করে আমাদের এইটুকু করলেই হয়ে যাবে, jQuery দিয়েই করা আছে এটা পুরোটাই। আর jQuery মানেই আবার জাভাস্ক্রিপ্ট। HTML টা কি ওই যে যেভাবে ও করেছি ওইভাবেই দেবো? HTML পাবেন কই? সেটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন, এই যে এটা ডাউনলোড করলেই না। ওভাবে সবগুলা করবেন কেন? ওভাবে করলে তো এখানে সবকিছু চলে আসবে আপনার, এই যে এত কিছু ডিজাইন মিজাইন চলে আসলে তো এগুলা কাটতে কাটতে অনেক সময় চলে যাবে। ঠিক আছে, আচ্ছা। ডাউনলোড করে নিলে শুধু টেবিল এরিয়াটাই পাবো। ওটা এখন দেখতে হবে, আমি তো এখন বলতে পারতেছি না শিওরলি। আমি যখন করেছিলাম আচ্ছা, তখন ওই টেবিলটাই পেয়েছিলাম। অ্যাসাইনমেন্ট থাকলো। অ্যাসাইনমেন্ট না, এটা হোম, এমনি নিজে নিজে করবেন। আর আচ্ছা, আমরা আজকে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেসটা কি? এটা একটা সিএমএস, পিএইচপির একটা সিএমএস। আর এটা করার জন্য আমাদের একটা সার্ভারের প্রয়োজন। আর সার্ভার কিভাবে পাবো? একটা তো আমাদের লাইভ সার্ভার আছে, লাইভ সার্ভার হচ্ছে আমাদের নিজস্ব ডোমেইন হোস্টিং লাগবে। ওখানে আমরা কি আপলোড করে দিতে পারবো। আপনাদের কি কারো ডোমেইন হোস্টিং আছে? হুম, না ভাইয়া আমার নাই। আচ্ছা, যাদের নাই তারা কি করবেন, এটা করার জন্য আমাদের হচ্ছে আমাদের যে ইয়াটা আছে কম্পিউটার, ওয়ার্ডপ্রেস করার জন্য কি আমাদেরকে জ্যাম্প লাগবে না আলাদা করে দিয়ে? মানে পিএইচপি এটা আমি জানি এটা একটা সার্ভার। হুম, পিএইচপি করার জন্য আমাদের ইয়া লাগবে। পিএইচপি করার জন্য আমাদের এই সার্ভারের প্রয়োজন হবে। পিএইচপি কোড লিখে আমরা এমনি এই এখানে যেমন ডাবল ক্লিক করে ওপেন করতে পারতেছি, ওই জায়গায় করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা। তো এটা করার জন্য আপনারা কি করবেন, গুগলের মধ্যে এই যে জ্যাম্প, জ্যাম্প লিখে যদি আমি সার্চ করি, তারপর কি এই যে ডাউনলোড আছে, ডাইরেক্ট ডাউনলোডে চলে যেতে। জ্যামকে ডোমেইন হোস্টিং বলতেছেন? হ্যাঁ, লোকাল সার্ভার বানানোর জন্য আমাদের জ্যাম্পটা প্রয়োজন। না, ডোমেইন হোস্টিং যেটা বললেন ওইটা কোনটা? ওটা এটা? না, এটা না। ডোমেইন হোস্টিং হচ্ছে কোনটা? ধরেন যে আপনি কি ইউটিউবে যাচ্ছেন বা যে কোনো একটা ওয়েবসাইটে যাচ্ছেন, যে iluhost.com-এ আমি যাচ্ছি, এই যে একটা নেম এখানে ইলুহোস্ট, এটা হচ্ছে আমার ডোমেইন। আর এই ইমেজ, তারপর এই কন্টেন্ট, এগুলো তো কোথাও না কোথাও রাখা আছে, তাই না? এমনি এমনি তো কাজ করে না। আমরা যেমন HTML CSS দিয়ে কাজ করেছি, এটাও কি ঠিক তেমন ভাবেই করা। তো এই ফাইলটা যেখানে রাখবে ওটাকে আমরা বলবো কি, হোস্টিং। ঠিক আছে, তো আমাদের যেহেতু এখন কারো ডোমেইন হোস্টিং নেই, এই না বেসিক কাজ করার জন্য আমাদের প্রথমে লোকাল সার্ভারেই করতে হবে। পরে নেক্সটে আমি দেখাবো যে কিভাবে আমরা সরাসরি লাইভ সার্ভারের মধ্যে আমাদের যা করেছি রাখতে পারি, এবং মানুষ কি ওইটা লিখে যদি সার্চ করে তখন ওইটাতে কি দেখতে পারবে যে আসলে আমরা কি করেছি। তো যাই হোক, এগুলা নিয়ে আমরা আরো পরে কথা বলবো। এখন যদি এটা ইয়া করতে চাই, আপনারা কি করবেন, এই যে জ্যাম্প লিখে সার্চ করবেন, তারপর কি ডাউনলোড, ডাউনলোডের মধ্যে এখানে গেলে দেখতে পাবেন যে জ্যাম্প ফর উইন্ডোজ। আর যারা লিনাক্স ইউজ করেন তাদের জন্য এটা, ঠিক আছে। আর জ্যাম্প ফর ওএস ম্যাক যারা ইউজ করেন তাদের জন্য এটা। এই তিন তিন রকমেরই, ঠিক আছে। আর এখানে কি বলতেছে যে 64 বিট ডাউনলোড, 64 বিট। আপনার কম্পিউটার কত বিটের এটা দেখে নেবেন। সেটা হচ্ছে আমি যদি আমারটা দেখি, কম্পিউটারের মধ্যে যাবেন, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে দেখবেন এই যে 64 বিট অপারেটিং সিস্টেম, ঠিক আছে। তো আমার কোনটা ডাউনলোড করতে হবে? আমি এটাই ডাউনলোড করব, যেহেতু সবচেয়ে এটাই আপডেট সবার উপরে আছে, 153 এমবির ফাইল। তো আপনি যদি ডাউনলোডে না, ক্লিক করেন, 7.4 টা হচ্ছে আপডেট। জি 7.4 আছে। বুঝি নাই। ওখানে 7.4 আছে। এটা আর হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, বাট কি আমি এটা উপরে যেহেতু এটা আছে আমি এটাই ডাউনলোড করতেছি। আর এটাতে যদি আমি ডাউনলোডের মধ্যে ক্লিক করি, করার পর কি এই যে সেভ ফাইল, তো এটা ডাউনলোড হবে।
তো আমি আর ডাউনলোড করতেছি না এই কারণে যে আমার অলরেডি কি এটা ডাউনলোডও করা আছে, ইনস্টলও করা আছে। তো ডাউনলোড হওয়ার পর আপনারা কি করবেন, জাস্ট যেভাবে আমরা সফটওয়্যার ইনস্টল করেছি ডাবল ক্লিক করে নেক্সট 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 করে দিবেন। তাহলে আপনার লোকাল সার্ভার যেটা আছে, সরি মানে এই সি প্যানেল, সি না লোকাল ডিস্ক আর কি, এটার মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। আর এটা হ্যাঁ অবশ্যই করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। তো আপাতত আপনারা কি সি ড্রাইভের মধ্যেই ইয়া করেন, বুঝতে পেরেছেন? আমি যেহেতু মানে ওটা অলরেডি ইনস্টল করে ফেলছি, আর ওইটা যদি আমি এখন বাদ দিতে চাই, বাদ দি ঠিক আছে আপনারা করতে পারবেন, একটা সফটওয়্যার ইনস্টল করতে পারবেন না? আর এটা করার জন্য করা থাকে। আপনার করা আছে, আপনি তো অ্যাডভান্স। আর আমি যদি কন্ট্রোল প্যানেলে দেখি, এটার জন্য কিন্তু আমার একটু জায়গার প্রয়োজন হবে। সেটা হচ্ছে আরে আমার জ্যামটা দেখেন কতটা জায়গা নিচ্ছে, 699 এমবি। তো এতটা জায়গা আপনাদের কি রাখতে হবে, খালি রেখে ওটা ইনস্টল করতে হবে, না হলে কিন্তু প্রবলেম করতে পারে, বুঝতে পেরেছেন? আর আপনাদের পিসিতে জায়গা থাকবে এতটা, এই ইয়া কেউ মানে সি ড্রাইভে তেমন একটু ঠিক আছে। থাকবে সি ড্রাইভে। তো এটা এই চেক করে আপনারা ইনস্টল করবেন। আর এটা ইনস্টল করার পর একটা জিনিস দেখবেন যে আপনার কি যেই ইয়ার মধ্যে পার্টিশনের মধ্যে এটা ইনস্টল হবে, অর্থাৎ ডিফল্ট ভাবে এটা সি এর মধ্যেই হবে। তো এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, সেটা হচ্ছে জ্যাম্প, ঠিক আছে? তো আপনারা জ্যাম্পের মধ্যে যাবেন, যাওয়ার পর কি দেখেন, আরেকবার আমি বলতেছি কোথা থেকে ডাউনলোড করবেন, এই যে এখান থেকে ডাউনলোড করে নেবেন, করার পর ইনস্টল করবেন। ইনস্টল করার আগে আপনাদের কি দেখতে হবে, সেটা হচ্ছে যে আমার কি এই ইয়াতে জায়গা আছে কিনা। ওখানে যদি জায়গা থাকে তারপর কি ইনস্টল করার পর আপনাদের এই যে সি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। আর এগুলো আমি কেটে দিই, ডাউনলোড, এই যে জ্যাম্প। আর এখান থেকে আমাদের কি করতে হবে দেখেন, জ্যাম্পের মধ্যে যাওয়ার পর আমি সবার নিচে এই যে কন্ট্রোল প্যানেল নামে জ্যাম্প কন্ট্রোল ডট ইএক্সি আছে, এটাতে যদি আমি ডাবল ক্লিক করি, এই মাইক্রোফোনটা অফ করেন কার অন আছে। আর এখান থেকে এই যে অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুইটা আমাদের স্টার্ট করতে হবে। কোনটা কোনটা, অ্যাপাচি এন্ড মাইস্কুয়েল। তো এটা স্টার্ট, এটা স্টার্ট করার পর আমরা কি করব, এটা মিনিমাইজ করে দেব বা কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা যাবতীয় যে কাজগুলো করব সেটা হচ্ছে htdocs, এই উপরে দুইটা অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুইটা আমাদের লাগবে, ঠিক আছে? এই যে htdocs এইখানে আমাদের যাবতীয় কাজ করতে হবে। এখন কি কাজ করব, ধরেন যে আমি এখানে একটা ফোল্ডার বানাই নিব, প্রথমে ফোল্ডার যে কি আমরা প্র্যাকটিস নামে একটা ফোল্ডার বানাইলাম, প্র্যাকটিস PRACTIC যে কোনো নামে ফোল্ডার হইতে পারে। আর এখানে আমি যদি এখন একটা ফাইল বানাই, যেমন ওয়ার্ডপ্রেসের মধ্যে যত সব ফাইল আছে সব কি ইন্ডেক্স ডট পিএইচপি বা সামথিং ডট পিএইচপি এরকম থাকবে আর কি। আর এটার মধ্যে আমি যদি এখন কোড করতে চাই, এক্সটেনশনটা কি পিএইচপি ফাইল করার জন্য আমাদের অবশ্যই এক্সটেনশন পিএইচপি দিতে হবে। ধরেন যে এখন এটার মধ্যে আমি HTML ই লিখতেছি, ডক টাইপ HTML, তারপর কি HTML টা শুরু করছি, HTML টা শেষ করলাম। আর এর ভিতরে আমার কি হবে, একটা হেড ট্যাগ দিলাম, হেড ট্যাগটা ক্লোজ করলাম। আর এরপর টাইটেল যে না ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? আর বডির মধ্যে দিলাম যে একটা হেডিং 1 এর মধ্যে যে হ্যালো ওয়ার্ডপ্রেস। এখন যদি সেভ দেই, সেভ দিয়ে এখানে কি দেখেন এটাতে ডাবল ক্লিক করলে ওপেন হবে, বা এখান থেকে যদি আমি ওপেন উইথে কোনো অপশন আছে, পিএইচপি ফাইল দিলে এটা কি করতে হবে, আমার ঠিক এভাবে জ্যামটা ইনস্টল করতে হবে, htdocs এর মধ্যে একটা যে কোনো ফোল্ডার বানাইতে হবে। ফোল্ডার বানানোর পর আমাদের যেটা করতে হবে, এইখানে এই অবশ্যই কিন্তু আমার এই দুইটা ওপেন করতে হবে। স্টার্ট করে দেওয়ার পর লিখতে হবে লোকাল হোস্ট, যেহেতু লোকাল হোস্টে কাজ করতেছে এখানে লোকাল হোস্ট লিখতেই হবে। স্ল্যাশ দিয়ে আমি যে ফোল্ডারটার
নেমটা দিয়েছি, ফোল্ডার নেম কি দিয়েছি আমি? প্র্যাকটিস। এটা দিয়ে যদি এখন আমি এন্টার করি, তখন কিন্তু আমার দেখেন যে এখানে টাইটেলও দেখাচ্ছে যে ওয়ার্ডপ্রেস লার্নিং, তারপর কি হ্যালো ওয়ার্ডপ্রেস। আর কোনো কারণে যদি আমার ফোল্ডারের নেম ভুল হয়ে যায়, তখন কি বলতেছে যে নট ফাউন্ড, এই নামে কোনো ফোল্ডার নেই বা পাই নাই সে। তো আমরা কি করলাম? যে কেউ সার্চ দিলে কি পাবে? না, এটা আপনার ইয়া থেকে শুধুমাত্র, শুধু আমি পাবো। এটা তো আপনার লোকাল লোকাল ডিস্কে আছে না। আচ্ছা, ভাইয়া আপনার না পাবলিক পাবলিক দিতে হয়, লোকাল হোস্ট পাবলিক তারপর করলাম। আপনার পাবলিক করতে হয়, হ্যাঁ পাবলিক স্পেস প্র্যাকটিস। না, এরকম ভাবে তো কখনো করি নাই। পাবলিক যেমটা ইনস্টল করে আপনি লোকাল হোস্ট দিবেন, দিয়ে প্র্যাকটিস দিবেন, আই হোপ এটা পাবে। ঠিক আছে, আচ্ছা। এটা করার পর আমরা কি করব, সেটা হচ্ছে যে এটা আসলে আমাদের এভাবে কোড আজকে করব না, এটা আমরা ওয়ার্ডপ্রেসটা শুধুমাত্র ইনস্টল করব। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য আমাদের কি করতে হবে। আমরা প্রথমে ওয়ার্ডপ্রেস .org, এটাতে আমি গেছি এই কারণে এটা সাজেস্ট করতেছে। আমরা যদি ওয়ার্ডপ্রেস লিখেই সার্চ করি, এটা তো একটা অ্যাড ইডি লেখা আছে, এটা না। এই যে wordpress.org, আমি এটার মধ্যে যাব। যাওয়ার পর এরকম একটা ইয়ে আসবে, পেজ আসবে যে মিট ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ইজ ওপেন সোর্স সফটওয়্যার ইউ ক্যান ইউজ টু ক্রিয়েট এ বিউটিফুল ওয়েবসাইট, ব্লগ অর অ্যাপ। আমরা যে কোনো ওয়েবসাইট বানাইতে পারি, ব্লগ অথবা অ্যাপও বানাইতে পারবো ওয়ার্ডপ্রেস দিয়ে। এরপর এটার ড্যাশবোর্ডটা যে আসবে, এই ড্যাশবোর্ডটা কি এরকম একটা ইয়ে আসবে, trusted by the best 39% of the web users, WordPress from hobby blogs to the biggest news sites online. আমরা ওয়ার্ডপ্রেসটা শিখবো কেন? বর্তমান বাজারে পুরো ওয়ার্ল্ডের মধ্যে প্রায় 33%-এরও উপরের ওয়েবসাইট, প্রায় না, এটাই একবারে ওয়ার্ডপ্রেসে বানানো। ও পৃথিবীতে যত ওয়েবসাইট আছে তার মধ্যে কি 33%-এরও উপরে ওয়েবসাইট আমাদের ওয়ার্ডপ্রেসে বানানো। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, যে পাওয়ারফুল ফিচার্স, লিমিটনেস, কি পসিবিলিটিস, হোয়াট উইল ইউ ক্রিয়েট, আমরা কি ক্রিয়েট করতে পারবো ওয়ার্ডপ্রেসটা ইউজ করলে। কাস্টমাইজেবল ডিজাইন, মানে আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে আমরা ডিজাইন বানিয়ে দিতে পারবো। এসইও ফ্রেন্ডলি হবে এটা। তারপর কি রেসপন্সিভ মোবাইল সাইটস, হাই পারফরমেন্স হবে, সবকিছুই হবে। তারপর নিচের মধ্যে যদি যে রেসপন্সিভ মোবাইল সেট কি অটোমেটিক হয়ে যাবে নাকি? হ্যাঁ, অটোমেটিকই হবে। আর যেখানে হবে না সেটা আমরা নিজেদের মতো করে এই যে কাস্টমাইজ তো করতেই পারবো, কাস্টমাইজ করে আমরা রেসপন্সিভ করে নেব। এরপর কি বলতেছে যে গেট স্টার্টেড উইথ ওয়ার্ডপ্রেস, আমরা গেট স্টার্ট, এই যে গেট ওয়ার্ডপ্রেস, এটার মধ্যে ক্লিক করব। করার পর এই যে ডাউনলোড করতে বলতেছে যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.5.3। তো আমি এটাতে মধ্যে ক্লিক করব, করার পর কি সেভ দিয়ে দিলাম। তো এটা ডাউনলোড হচ্ছে। আর আমি একটা দেখি যে টোটাল নাম্বার অফ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেখায় কিনা। ওই যে 35% দেওয়া, কোথায়? 28 সেকেন্ড। ওই যে এখানে দেখাচ্ছে যে 450 মিলিয়ন ওয়েবসাইট ইউজ wordpress.com, দ্যাট মিনস মার্কেট শেয়ার 35% অফ অল ওয়েবসাইট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে বুঝতে পারতেছি যে ওয়ার্ডপ্রেসটা এখন কত জনপ্রিয়, তাই না? আর ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কত সহজে একটা সাইট বানানো যায় সেটা আমি আপনাদের দেখাবো। আচ্ছা, এটা তো ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর আমাদের কি করতে হবে, এই যে এইরকম ভাবে রাখবেন। রাখার পর সেটা হচ্ছে আমার যে ফোল্ডারটা বানাইছি প্র্যাকটিস, এটা ছোট করে নিলাম আমি। ভাইয়া হুম, ওয়ার্ডপ্রেস আর ওই যে উইক্স এটা কি সেম? না না, ওয়ার্ডপ্রেসটা আলাদা। এখন এখন দেখেন, আপনারা কি করতে পারেন, এই ফোল্ডারটা এখানে রেখে দিতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন যে এই যে এটা ক্লিক করার পর, ডাবল ক্লিক করছি কিন্তু আমি, তারপর কি ওয়ার্ডপ্রেস, এই যে এটার ভিতরে যে ফাইলগুলো আছে, ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা না, সেটা হচ্ছে আমি যদি একবার ব্যাকে যাই, এই যে এটার মধ্যে ডাবল ক্লিক করলাম, এরপর কি একটা ফোল্ডার আছে ওয়ার্ডপ্রেস, আমরা এটা এক্সট্রাক্ট করেও কাজ করতে পারি। আমি ডাইরেক্ট করে ফেলতেছি কিভাবে, যে এটার মধ্যে গিয়ে আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, করার পর আমি যদি এটা এখানে আনে এভাবে ফেলাই দেই, সবগুলো এক্সট্রাক্ট হয়ে কি ডাইরেক্ট
কোথায়? এটা htdocs এর মধ্যে আমি যে প্র্যাকটিস ফোল্ডারটা নিয়েছি। আচ্ছা এই যে আচ্ছা, ইনস্টলেশনের কোনো ঝামেলা নেই, কপি করতে হবে কিভাবে? না, ইনস্টল তো এখনো হয় নাই, আমি জাস্ট শুধু কি ফাইলগুলো রাখলাম এই জায়গাতে। তো এটা রাখলাম, রাখার পর দেখেন যে এই 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 ফাইলগুলো আমার থাকবে, এই wp admin content includes, সেটা কি wordpress.org ফোল্ডারের মধ্যে জিপ ফাইলটার মধ্যে আমি পাবো। ঠিক আছে? তো এটা করার পর আমি কি করব, যে আমার যেই ফোল্ডারের নেমটা নিয়েছি, আমি কি নিয়েছিলাম htdocs এর ভিতরে প্র্যাকটিস, তাই না? তো প্র্যাকটিস আমাকে তাহলে কি লিখতে হবে, এখানে localhost/practice লিখতে হবে, তাই না? আমি নতুন করে লিখি, সেটা হচ্ছে এই যে localhost/practice। আমি একবার লিখছি, এই কারণে এটা সাজেস্ট করতেছে। আচ্ছা, এখন যদি আমি ইন্টার করি, একটু সময় লাগবে। চলে আসছে এই যে ইনস্টলেশনের জন্য। প্রথমে আমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, তো আমরা কি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই বুঝবো, এই কারণে এটা কি অটোমেটিক এখানে সিলেক্ট করে দেওয়া আছে। আর এদিকে এগুলো ট্রাই করার প্রয়োজন নেই, আমরা সবসময় ইংলিশেই কাজ করব। করার পর যদি আমি কন্টিনিউতে ক্লিক করি, কি বলতেছে যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডেটাবেস, উই নিড টু নো দ্য ফ্লোয়িং আইটেমস বিফোর প্রসিডিং। তো আমাদের কি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার আগে এই কয়েকটা ফাইল আমাদের সম্পর্কে জানতে হবে, বা এই ফাইলগুলো আমাদের লাগবে। এই ডাটাবেস নেম লাগবে, একটা ডাটাবেস ইউজার নেম লাগবে। তো আমরা ডাটাবেস পাবো কোথায়, সেটা হচ্ছে এখানে লিখবো লোকাল হোস্ট। এই লোকাল হোস্ট লিখে আপনারা এন্টার করবেন। করার পর এই যে আমার কি এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, ওয়েলকাম টু জ্যাম্প, আমি এটা ডাউনলোড করেছিলাম, এখানে এটা দেখাচ্ছে, ঠিক আছে? আর এখান থেকে আমি ডাইরেক্ট এত সব কিছু বাদ দিয়ে এই যে পিএইচপি মাই অ্যাডমিন নামে একটা আছে মেনু উপরে রাইটে, ঠিক আছে? দেখা যায় এই যে এখানে। তো পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে আমি যাব। এটা আপনি ডাউনলোড করছেন তাই দেখাইতেছেন, আমরা এখন ইচ্ছা করলে দেখতে পারবো। এটা ডাউনলোড করেছি এবং এই প্যানেলটা ওপেন করেছি, এই কারণে আমি এটা দেখতে পাচ্ছি, না হলে দেখা যাবে না। ঠিক আছে? আর এখান থেকে আমাদের কি বলতেছে, একটা ডাটাবেস লাগবে, ডাটাবেস নেম। তো আমাদের একটা ডাটাবেস বানাইতে হবে এখানে। তো ডাটাবেস আমাদের এই লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিনে যাওয়ার পর আমরা এখানে এই যে নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করার পর এখানে একটা ডাটাবেস নেম দিব, যে কোনো নাম হইতে পারে। আমি জাস্ট এখানে দিয়ে দিলাম হচ্ছে প্র্যাকটিস। আমার ওই ফোল্ডারের সাথে মানে ওইটার যে ওখানে যে প্র্যাকটিস লিখেছি, এই কারণে যে এখানে প্র্যাকটিস লিখতে হবে এরকম কিছু না, আমি যে কোনো নাম দিতে পারি। তো আমি প্র্যাকটিসেই দিলাম, যেন কি এটা সামঞ্জস্যপূর্ণ থাকে। তো এটার পর আমি ক্রিয়েটে ক্লিক করব, এটা কি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমার কাজ শেষ। এই হচ্ছে আমার ডাটাবেস প্র্যাকটিস। এখন আমি লেটস গোতে ক্লিক করব, যে হ্যাঁ আমার ডাটাবেস নেম আমি পেয়ে গেছি। লেটস গোতে যদি ক্লিক করি, এখানে প্রথমে বলতেছে যে ডাটাবেস নেম দাও। তো আমার ডাটাবেস নেম কি ওয়ার্ডপ্রেস? না, ডাটাবেসের নেম কি দিলাম আমি, তো এখানে আমার দিতে হবে প্র্যাকটিস, প্র্যাকটিস। তারপর এই যখন আপনি জেম্প ইনস্টল করবেন, এখানে ইউজার নেম প্রতিবারেই দিতে হবে কি, এখানে চলে আসছে এই যে রুট, ROO রুট। ডাটাবেস নেম দিলাম আমি প্র্যাকটিস, ইউজার নেম হচ্ছে রুট। আর এটার পাসওয়ার্ড, এই যে জেম্প আমরা যদি ইউজ করি, এটা পাসওয়ার্ড ডিফল্টভাবে এখানে ব্ল্যাঙ্ক রাখতে হবে। ঠিক আছে? ব্ল্যাঙ্ক রাখলে ডাটাবেস হোস্ট থাকবে আমার লোকাল হোস্ট, আর টেবিল প্রিফিক্স থাকবে WP। এগুলো নিচেরগুলো এরকমই থাকবে। আর শুধুমাত্র আমার ডাটাবেস নেমটা এখানে দিতে হবে, আর ইউজার নেম রুট, নিচেগুলো যা আছে তা দিলেই হবে। ঠিক আছে? দেওয়ার পর আমি যদি তাহলে ভাই মিসবিহেভ করতে পারে না এরা? হ্যাঁ, এখানে যদি কোনো কারণে আমি যদি এখানে প্র্যাকটিস মানে আমার ডাটাবেসের নেম না মিলে, দেওয়ার পর আমি যদি সাবমিটে ক্লিক করি, এখানে কি বলতেছে যে কান্ট সিলেক্ট ডাটাবেস। ঠিক আছে? তো আমি ব্যাগের মধ্যে যাব, এখানে আমার নেমটা আমি যেটা দিয়েছি এটা দেব। আর এইগুলাও যদি উল্টাপাল্টা হয় তখনও কিন্তু প্রবলেম করবে। ঠিক আছে? পাসওয়ার্ডটা বাদ দিতে হবে। দিয়ে আমি যদি সাবমিটে ক্লিক করি, তখন কি বলতেছে যে অল রাইট স্পার্কি, ইউ হ্যাভ মেড ইট থ্রো দিস পার্ট অফ দ্য ইনস্টলেশন। ঠিক আছে? তো আমি এখন রান দ্য ইনস্টলেশনে ক্লিক করব।
করার পর কি বলতেছে, ওয়েলকাম টু দ্য ফেমাস 5 মিনিট ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেস। যে বিখ্যাত কি 5 মিনিট ওয়ার্ডপ্রেস ইনস্টল, 5 মিনিটের মধ্যে ইনস্টল হয়ে যাবে। তো এখানে আমাদের একটা সাইট টাইটেল দিতে বলতেছে যে আমাদের ওয়েবসাইটের নাম কি দিব। তো যে কোনো নাম হইতে পারে। আমাদের সাইটের নাম কি দিব একটা সাজেস্ট করেন আপনারাই। আপনার ব্যাচের নাম দেন ভাই। আচ্ছা, ব্যাচের নেম হচ্ছে আমাদের ব্যাচের নেম কি? Project 563. 563 ব্যাচ। প্রজেক্ট জাস্ট আওয়ার প্রজেক্ট দিলেই হলো, আওয়ার প্রজেক্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে একটা ইউজার নেম চাচ্ছে। আমরা যে এই ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যাওয়ার জন্য এখানে আমাদের নিজেদের মতো করে আমরা একটা ইউজার নেম দিতে পারি, একটা পাসওয়ার্ড। কিন্তু ওই প্রথমে যেখানে ডাটাবেস নেম ছিল ওখানে কিন্তু ওদেরটাই দিতে হবে। এটার মানে কি এখানে? মানেটা একটু পর বুঝবেন, আমার ইনস্টলেশনটা কমপ্লিট হোক, ঠিক আছে। আচ্ছা, তো ওখানে কিন্তু এই ইউজার নেম রুট দিতে হবে, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রাখতে হবে। আর এখানে কিন্তু আপনার ইউজার নেম নিজের মতো করে দিতে হবে। ধরেন যে এটা অ্যাডমিন আমার সিলেক্ট হয়ে আছে, যে আগেও আমি অ্যাডমিন ইউজ করেছিলাম এই কারণে, তো আমি আবারও অ্যাডমিনই দিলাম যে আমি এখানকার এই ড্যাশবোর্ডের অ্যাডমিন। দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। ডিফল্ট ভাবে এই পাসওয়ার্ডটা দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে এটা কপি করে, তো এত বড় পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই আমাদের। আমরা আপাতত পাসওয়ার্ড দিব হচ্ছে LEDP, যে কোনো পাসওয়ার্ড হইতে পারে, @1234 দিলাম। কিন্তু এখানে কি বলতেছে যে পাসওয়ার্ডটা আমার উইক। আমরা ইচ্ছা করলে পাসওয়ার্ডটা স্ট্রং করতে পারি। কিভাবে? ধরেন যে LEDP দিলাম, তারপর দিলাম, 123 দিলাম, তারপর আবার এই সিম্বলগুলো যদি ইউজ করি তাহলে আমার পাসওয়ার্ড স্ট্রং হয়ে যাবে। তো এত পাসওয়ার্ড আমি মনে রাখতে পারবো না, এই কারণে জাস্ট LEDP। এই প্র্যাকটিসের জন্য আমরা এইভাবেই দিতে পারি। তারপর এখানে বলতেছে কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, যে তুমি কি এই উইক পাসওয়ার্ডই ইউজ করতে চাচ্ছ। হ্যাঁ, আমি কনফার্ম এটাই। আর একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। নেক্সটে যদি আমি পাসওয়ার্ড ভুলে যাই বা আমার সাইটে কোনো প্রবলেম হয়, এই মেলের মাধ্যমে আমি করব। তো আমি এটাই দিয়ে দিলাম, ledponlinetraining@gmail.com। তারপর কি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা আমি ডিসকারেজ করে দিলাম। যখন আমার এই ওয়েবসাইট আমি গুগলের মধ্যে রাখবো, এটা যেন সার্চ করলে মানে এসইওর কাজটা সহজে হয় আর কি, এক কথায়, ঠিক আছে। তো এটা দেওয়ার পর আমি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। আমার যদি সব ঠিকঠাক থাকে, এটা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে কি এই যে লোড নেওয়া শুরু করবে। কি বলতেছে যে সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলেড, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। সে আমাকে থ্যাংক ইউ দিয়ে দিচ্ছে। এখন আমি কি করব, এই যে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করলে এরকম একটা আসবে। আর আমি অলরেডি এই পাসওয়ার্ড আমার সেভ করে দেওয়া আছে, তো এই কারণে দেখাচ্ছে। আপনাদের যাদের আসবে না, আপনারা যে ইউজার নেম এবং দিবেন, পাসওয়ার্ডটা ওইটা একটা একটা করে দিয়ে দিবেন। ইউজার নেম কি দিয়েছিলাম আমি? অ্যাডমিন। পাসওয়ার্ড কি দিয়েছিলাম? LEDP@1234। আর যদি মনে হয় তো এখান থেকে করে নিতে পারেন। তারপর কি এই যে লগইনে ক্লিক করব আমি। এই হচ্ছে আমার ড্যাশবোর্ড চলে আসছে, তাই না? আর ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলে আমি ডিফল্ট ভাবে আমার একটা সাইট পেয়ে যাব। সেটা হচ্ছে এই যে এটার মধ্যে আমি যদি রাইট বাটন, এই যে ভিজিট সাইট, রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাবে যাই। এই যে আমি যে আমার সাইটের নাম দিয়েছিলাম আওয়ার প্রজেক্ট জাস্ট আনাদার ওয়ার্ডপ্রেস সাইট, নিচে একটা পোস্ট দেখাচ্ছে। এখন এই যে এইগুলার কোনটার কি কাজ, এগুলো আমি একটা একটা করে আপনাদের দেখাই দেব। এটা নিয়ে টেনশনের কোনো বিষয় নেই। আর এই সাইটটা এরকম থেকে আমরা নিজেদের মতো করে কিভাবে সাজাইতে পারি। এখানে তো এরকম ভাবে আমি রাখবো না, বা মেনুটা এরকম থাকবে না। মেনুতে আমরা হোম রাখবো, অ্যাবাউট রাখবো। তার আগে আমরা একটা ছোট জিনিস দেখি, যে এই যে আওয়ার প্রজেক্ট আছে, এই কন্টেন্টটা এখানে দেখেন ডাইনামিক ভাবে কিভাবে চেঞ্জ হচ্ছে। আমরা এই যে এপিয়ারেন্স আছে না, এপিয়ারেন্স থেকে হোভার করে এই যে কাস্টমাইজ, আমি এটা একটা নতুন ট্যাবে ওপেন করতেছে। নতুন ট্যাবে যে ওপেন করতে হবে এরকম কিছু না, এখানেও ওপেন করা যায়। তো আমি একটা নতুন ট্যাবে ওপেন করতেছি। কাস্টমাইজ লোডিং হচ্ছে। আচ্ছা, লোডিং হোক। এখান থেকে সবার উপরে আমি দেখতে পাচ্ছি যে সাইট আইডেন্টিটি, এটার মধ্যে আমি কি দিয়েছিলাম? আওয়ার প্রজেক্ট। এখান থেকে আমি যদি আওয়ার প্রজেক্টটা বাদ দিয়ে দিই যে ব্যাচ
563 দেওয়ার পর যদি পাবলিশে ক্লিক করি, এই যে পাবলিশ হচ্ছে, পাবলিশ হয়েছে। হওয়ার পর এখন আমি যদি এখানে রিলোড করি পেজটা, দেখেন যে আমার টাইটেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ব্যাচ কত 563, জাস্ট আনাদার ওয়ার্ডপ্রেস সাইট। আমরা ইচ্ছা করলে এটাও কি এখান থেকে চেঞ্জ করতে পারি, যে আওয়ার ডাইনামিক ওয়েবসাইট। পাবলিশ করার পর যদি রিলোড করি, কি হচ্ছে যে আওয়ার ডাইনামিক ওয়েবসাইট, এখানে কিছু মেনু চলে আসছে আর ডিফল্ট ডেমো চলে আসছে। আমরা এগুলো সবগুলোই চেঞ্জ করে নিজেদের মতো করে কিভাবে করা যায় এটা আমি দেখাবো আপনাদের। আর তার আগে আপনারা কি ওয়ার্ডপ্রেসটা সুন্দরভাবে ইনস্টল করবেন, একবার দুইবার তিনবার কয়েকবার, নতুন নতুন ডাটাবেস নেম নেবেন এবং কি নতুন নতুন ফোল্ডারের নেম নিতে হবে। এই কথা তার মানে কতবার ফোল্ডার নেম আসবে, যেমন যে প্র্যাকটিস ফোল্ডার হচ্ছে, হ্যাঁ, কতবারই এখন ইনস্টল করে নিতে হবে? না না, এখন ধরেন যে আপনার কাজ শেষ, এখন আপনি কি করতেছেন যে আমার কাজ শেষ, এখন আমি কাজ করব না, আপনি এখান থেকে এই যে এটাতে হোভার করে লগ আউট করে দিলেন, করে দেওয়ার পর এগুলা কেটে দিলেন সব, কেটে দেওয়ার পর ধরেন যে আর কাজ যখন শেষ হয়ে যাবে অবশ্যই কিন্তু জ্যাম্প স্টপ করে দিবেন, না হলে অনেক সময় কি হবে জ্যাম্প আপনার এই হয়ে যাচ্ছে, এই যে মাইস্কুয়েলটা ওপেন হবে না। সব কেটে দিলেন, আপনার কাজ শেষ। এখন আপনি তার পরের দিন সকালে যে হ্যাঁ আমার ওই ফোল্ডারের মধ্যে বা আগে যে প্রজেক্টটা করতে করতে আমি রেখে দিয়েছিলাম ওটার মধ্যে আবার কাজ করব, তো ওইটার মধ্যে আবার কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে, আবার আপনাকে এটা ওপেন করতে হবে, করে যেখানে জ্যাম্পটা ইনস্টল করে দেওয়া আছে জ্যাম্প ফোল্ডারের মধ্যে যাবেন, যাওয়ার পর সর্বপ্রথম যে কাজটা আপনার হবে এই কন্ট্রোল প্যানেলটা ওপেন করতে হবে। এটা যদি ওপেন না করেন, আপনি যদি লোকাল হোস্ট লিখে সার্চ করেন, শুধুমাত্র সার্চ না, হ্যাঁ লোকাল হোস্ট লিখে এন্টার করেন, ডাউনলোড করতে পারবে লোকাল হোস্ট ডাউনলোড করতে বলবে না, এটা এই যে প্রবলেম দেখাবে যে ইনেবল টু কানেক্ট, এটা কি কানেক্ট করতে পারতেছে না। আর আমি যদি এটা ওপেন করি, সেটা হচ্ছে যে কন্ট্রোল প্যানেল অথবা জ্যাম্প যদি আপনার ইনস্টল করা থাকে, আপনি এখানে সার্চ করেও করতে পারেন যে জ্যাম্প, এই যে কন্ট্রোল প্যানেল, ঠিক আছে, অথবা এই ফোল্ডারের মধ্যে গিয়েও করতে পারেন। এখানে জ্যাম্প কন্ট্রোল প্যানেল যেটা আছে এটাতে ক্লিক করলেই ওই প্যানেলটা চলে আসবে। আমরা কি করব, অ্যাপাচি আর মাইস্কুয়েলটা ওপেন করে নিব, এই যে স্টার্ট হয়ে গেছে, করার পর এটা মিনিমাইজ করে দিলাম। এখন যদি আমি এখানে আবার লোকাল হোস্ট লিখি, লোকাল হোস্ট দিয়ে যদি করি, দেখেন এখন কিন্তু চলে আসতেছে, পিএইচপি মাই অ্যাডমিনও যাইতে পারবো আমি। এখন আমি যে আগের ফোল্ডারের মধ্যে ছিলাম, আগে কি ফোল্ডার ছিল আমার, লোকাল হোস্ট স্ল্যাশ কি ফোল্ডারের মধ্যে কাজ করতেছিলাম, প্র্যাকটিস। তো এখানে আমি প্র্যাকটিস লিখবো, লেখার পর এই যে লগইন, না এটা তো আমার সাইটের মধ্যে চলে গেলাম। আর আমি যদি আমার ড্যাশবোর্ডে যাইতে চাই তাহলে কি করতে হবে, তারপর প্র্যাকটিস লিখতে হবে, সরি প্র্যাকটিস, তারপর একটা স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন লিখবেন, ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে যদি এন্টার করেন, ডাব্লিউপি অ্যাডমিন দেওয়ার পর সে লগইন করতে বলবে যে তুমি লগইন নাই, আগে লগইন করো। তো আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটা দিব, আমার এটা সেভ করে দেওয়া আছে, এই যে LEDP@1234 দিয়ে যদি আমি লগইনে ক্লিক করি, করে কি আবার আগের মতো চলে আসছে। আপনি যদি মনে হয় যে এই টাইটেলটা এখন আবার চেঞ্জ করবেন, আবার চেঞ্জ করতে পারবেন না এই পেজ থেকে কাস্টমাইজ। ভাই এটা তো বুঝলাম ভাইয়া, আপনি প্রথমে যে নতুন একটা সিলেক্ট করে নিতে ফোল্ডার, নতুন একটা ফোল্ডার বলতে আপনার যে প্র্যাকটিস, আমরা এখন করলেন শুধু জাস্ট প্র্যাকটিস, আপনি বললেন না যে আপনি আরো বিভিন্ন নামে, হ্যাঁ হ্যাঁ, তখন আপনাকে আবার করতে হবে, htdocs এর মধ্যে আরেকটা নতুন ফোল্ডার বানাইতে হবে, সেটা প্র্যাকটিস 1 নামে হইতে পারে, 2 হইতে পারে, ওখানে আবার ওয়ার্ডপ্রেস ফাইলটা রাখতে হবে, ও এটার সাথে আর কোনো সম্পর্কযুক্ত না অন্যান্য, এটা দিলে কিন্তু কোশ্চেন হলো যে আবার নতুন করে প্রজেক্ট শুরু করলে আবার নতুন করে ওয়ার্ডপ্রেস লিখতে হবে। জি 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 জি, ঠিক আছে, বুঝতে পেরেছেন। ওই ফোল্ডারে সব ওই মানে সব কন্টেন্ট রাখতে হবে না, যেরকম প্র্যাকটিসে রাখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটা কি করবেন, সেটা হচ্ছে এখানে আরেকটা এই যে প্র্যাকটিস 1 নামে যদি ফোল্ডার রাখি আমি, বা হ্যাঁ, বা এখানে আমি টেস্টিং নামে একটা নিচ্ছি, টেস্টিং নামে নিয়ে আপনি আবার কি করবেন, আপনার ওয়ার্ডপ্রেসটা যেখানে আছে সেটা হচ্ছে আমার কোথায় আছে, ডাউনলোডস এর মধ্যে এই যে ওয়ার্ডপ্রেস, এটা ওপেন করবেন, এই যে এটা, ঠিক আছে। এটার পর আমার যে ফোল্ডারটা এই যে টেস্টিং,
htdocs স্ল্যাশ আবার সেম কাজ। সেম কাজ। এগুলা কন্ট্রোল এ সিলেক্ট করে এখানে আনে বসাই দিবেন। বসাই দিলে কি হয়ে যাবে, ওটা কাজটা হয়ে যাবে। আর আরেকটা নতুন করে ডাটাবেস বানাবেন, জি ভাই, আবার সেই একই কাজ শুরু করতে হবে। একই কাজ করবেন। এই যতটুকু দেখাইছি এতটুকু অন্তত সবাই করবেন। এরপর যদি সময় পান, সময় পাইলে কি করবেন, এই যে বাকি যে ইয়াগুলো আছে আমি যদিও দেখাবো, এই যে এই ইয়াগুলা কোনটার কি কাজ ইউটিউবে একটু সার্চ করলে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, যেন নেক্সট ক্লাসে আপনারা সহজেই বুঝতে পারেন আর কি। কি ধরনের ক্লাস করবো? আর একটা ছোট কথা ছিল, অবশ্যই। যে আপনি মানে লোকাল যে সিএ ঢুকে যে রান করছেন কন্ট্রোল প্যানেল, ওটা বাইরে থেকে রান করলে কি কোনো সমস্যা? না না, বাইরে থেকে কোনো প্রবলেম নেই। আচ্ছা, যেতে গেলে। আচ্ছা, ভাইয়া ইউটিউব। তাহলে স্টেপটা হচ্ছে প্রথমে জ্যাম্প আমরা টার্ন অন করবো, হুম তারপর আমরা লোকাল হোস্ট লিখে জাস্ট লোকাল হোস্ট লিখবো ব্রাউজারে গিয়ে, তারপরে হচ্ছে মাই পিএইচপি মাই অ্যাডমিনে যাব, তারপর ডাটাবেসে যাব, তারপর হচ্ছে কি আমরা ডাটাবেস নিয়ে তারপর ইমেল অ্যাড্রেস। জি, এই যে ইনস্টলেশন আমি এটার মধ্যে ছোট করে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখেন, 1 নাম্বার কি করতে হবে, জ্যাম্প ডাউনলোড করতে হবে। ঠিক আছে, কোথা থেকে ডাউনলোড করবেন আমি লিঙ্কটা সহ দিয়ে দিচ্ছি। জ্যাম্প ডাউনলোড, এই যে কপি করে আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা এখান থেকে এটা কপি করে ডাইরেক্ট বসাই দিতে পারেন। করার পর টু জ্যাম্প ইনস্টল করতে হবে, জাস্ট নেক্সট নেক্সট করবেন, আর কিছু করতে হবে না, আর হবে না। এটা কি, এই যে সি ড্রাইভে অটোমেটিক হয়ে যাবে। এরপর 3 কি করবেন, ইনস্টল হওয়ার পর জ্যাম্পের যে ইয়াটা আছে কন্ট্রোল প্যানেলটা, জ্যাম্পের কন্ট্রোল প্যানেল ওপেন করবেন। এটা কোথায় পাবেন, সেটা হচ্ছে এই যে সি ড্রাইভ, তারপর কি সি ড্রাইভের ভিতরে জ্যাম্প নামে একটা ফোল্ডার হবে, এখানে আপনি পাবেন। সেটা হচ্ছে নেমটা কি, লোকাল ডিস্কের ভিতরে জ্যাম্প, জ্যাম্পের ভিতরে হচ্ছে এই যে জ্যাম্প কন্ট্রোল ডট ইএক্সি, জ্যাম্প কন্ট্রোল ডট ইএক্সি, এটাতে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল। এটার পর ওই ওখানে যে ইয়াটা আছে আমাদের অ্যাপাচি আর মাই এসকিউএল, এই দুইটা স্টার্ট করতে হবে। যে কন্ট্রোল প্যানেলে অ্যাপাচি এন্ড মাই এসকিউএল স্টার্ট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এরপর আপনারা কি করবেন, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে। না, তার আগে ওই যে htdocs ফোল্ডারের মধ্যে যে সি ড্রাইভ, তারপর হচ্ছে জ্যাম্প htdocs, এখানে নিজেদের মতো করে একটা ফোল্ডার বানাবো, তাই না? এই যে এখান থেকে কোথায়, এই যে htdocs এর মধ্যে গিয়ে আমরা এখানে একটা ফোল্ডার বানাবো, আর ওই ফোল্ডারের মধ্যে আমার ওয়ার্ডপ্রেসটা রাখতে হবে। ওয়ার্ডপ্রেস আমরা পাবো কোথায়, wordpress.org/ডাউনলোড, এখানে গেলেই আমরা ওয়ার্ডপ্রেসটা পাবো। ওখানে কি সবকিছু রাখতে হবে, জাস্ট কি ওই wordpress.org এর ভিতরে যে ইয়াগুলো আছে, এই জিপ ফাইলটার ভিতরে ওয়ার্ডপ্রেস ফোল্ডারের মধ্যে যে ইয়াগুলো ফাইলগুলো আছে ওইটা রাখতে হবে। ঠিক আছে, এটার পর আমরা কি করব, যে ফোল্ডারটার নামটা লিখেছি, মানে সবকিছু হওয়ার পর লোকাল হোস্ট স্ল্যাশ ফোল্ডার নেম দিতে হবে। এটা দেওয়ার পর কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অপশনটা চলে আসবে। এরপর একটা স্টেপ যাওয়ার পর, মানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর আমাকে ল্যাঙ্গুয়েজ
সিলেক্ট করার পর ডাটাবেজ ক্রিয়েট করতে বলবে। তো আমরা ডাটাবেসটা কোথা থেকে ক্রিয়েট করব, সেটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ, এভাবে যদি আমরা পিএইচপি মাই অ্যাডমিন লিখি ডাইরেক্ট, তাহলে কিন্তু চলে আসবে। লিখে একটা ডাটাবেস বানাবো নতুন করে। পরে এরপরে কাজকে এটা আমরা এই যে ক্লাস ভিডিওর মধ্যে দেখে নিব, তারপর আপনারা করতে পারবেন আই হোপ। কি করতে পারবেন না? আমরা কি করব, আমাদের মতো করে একটা HTML টেমপ্লেট আগে ডিজাইন করব। ওই HTMLটা ডিজাইনটা আমরা এখানে পেজের মতো হ্যাঁ এরকম একটা ডিজাইন করে আগে এটা দেখেন, এই কাস্টমাইজটা বুঝতে পারলে পরে আপনি বুঝতে পারবেন যে আসলে ডেভেলপমেন্টটা কি। ঠিক আছে, তো এইগুলা কাজ করবেন। আর এখন আমি দেখব হচ্ছে এই যে এসকে রেফাতের যে ইয়াটা ছিল মেনুটা, নাকি ওটা আপনাদের আবার হোমওয়ার্ক দিয়ে দিব? হ্যাঁ ওই মেনুটা ভাই মানে আমি আপনার ভিডিওটা 2বার দেখছি, ওখানে একটু ঝামেলা লাগলো, মানে আমার কাছে কেমন জানি মানে বুঝলাম না, একটু কঠিন হলো না কি হলো, যে একবার মানে ইনলাইন ব্লক দিলাম, পরে আবার ওইটাতে হচ্ছে ব্লক করলাম, আবার টপ 100% মানে কি একটু মানে আমার 2বার করে দেখছি, আমার ওই জিনিসটা ক্লিয়ার হলো না, আবার করতে হবে। ইনলাইন ব্লক হচ্ছে কি পাশাপাশি নিয়ে আসার জন্য। আর 991-তে ব্লক করতেছি কেন, মেনুর চাইল্ডগুলো নিচে নিচে নামে আসার জন্য, তাই না? টপ 100% এর কাজ কি না? টপ 100% হচ্ছে সেটা, তো ওই যে যেন কি যখন হোভার করতেছি মেনুর চাইল্ডটা নিচে নিচে চলে আসে একবারে। আচ্ছা আমি 17-এর মধ্যে ভাই আমি কিন্তু হোমওয়ার্কটা দিছিলাম, আমি হোমওয়ার্কটা দেখি এটা পরে ছিল কাজ না। করতে। আচ্ছা এই যে টপ থেকে 100% করছি কেন, এটা রিলেটিভ কোথায় করা আছে আমি যদি দেখি, সেটা হচ্ছে এই যে এলআই এর মধ্যে পজিশন রিলেটিভ করা আছে। তা যেটাকে অ্যাকচুয়েট করা হয়েছে ওটাকে যদি টপ থেকে 100% করা হয়, তো কোথা থেকে আসবে বলেন তো? ডিজিটালে মানে যেই টোটাল এরিয়া প্রাইস তার এই নিচ যে থেকে এখান থেকে আসবে, তাই না? তো হ্যাঁ, এটা যে ইয়া করে দেওয়া আছে 100% করে দেওয়া আছে, এই কারণে কিন্তু এখান থেকে আসতেছে টপ থেকে 100%। জিরো করলে হচ্ছে তো উপর থেকে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিরো করলে সেটা হচ্ছে এই যে এখানে টপ থেকে কি এটা তো অ্যাকচুয়েট করা হয় নাই না, এটা তো না, সেটা হচ্ছে এটার ভিতরে এই ইউএলটা, এটা টপ থেকে যদি আমরা 0% করে দিতাম কোনো কারণে, করে দিয়ে যদি এখন হোভার করতাম, এই যে উপরে চলে আসছে। ঠিক আছে, ভাবতেছি যে উইক্স হচ্ছে যে কাজটা করে যেভাবে, মানে ওয়েবসাইট 3 ডেভেলপার অনেকগুলো আছে, তো ওদের সাথে মানে এটার মানে পার্থক্য কি? ওখানেও তো হচ্ছে মানে করা যায় কাজ, দেখি হয় অনেকেই হচ্ছে ফ্রি ওয়েব ডেভেলপমেন্ট যেগুলো সাইট আছে ওগুলোতে কাজ করে। মানে কাজ করে আমি বুঝি নাই যে আমরা কি করেছিলাম, যে একবার চেঞ্জ হচ্ছে পরে চেঞ্জ হচ্ছে না, তাই না? এসকে রিফাত আছেন? জি ভাই। উম, আচ্ছা আমি একটু দেখি যে মেনু আইকন। হ্যাঁ আমি যেটা দেখেছিলাম হুম হচ্ছে কি ইয়ে, দুইটা ইভেন্ট লিসেনার হুম ক্লিক ইউজ করেছিল, একটা ওপেন একটা ক্লোজ। তাই, আচ্ছা এখানে কিভাবে করেছে, ফেড টুগল হবে। আচ্ছা আমি যদি এটা এভাবে করি, সেটা হচ্ছে কিভাবে যে এত সব কিছু বাদ, এই ক্রস মস এতগুলো বাদ, এখানে আমরা আসলে অনেক ডিফিকাল্ট করে ফেলছি জিনিসটা। হ্যাঁ, আমরা আপনাদের যে ইয়াটা ক্লিক হচ্ছে, অন ক্লিক ফাংশনটা কোথায় হচ্ছে, এটা চেঞ্জ যে হচ্ছে
আর এখানে এতগুলা বাদ। আর কি করব, এখানে কি কি আছে, হ্যাঁ আইডি থাকবে ওয়ান, আচ্ছা ওয়ান থাক। এই ফাংশনটা আমরা যদি এটার মধ্যে দেই, বা এখানেই থাক অন ক্লিক ফাংশনটা, বা ফাংশনেরই প্রয়োজন নেই, আমি ফাংশনটা বাদ দিয়ে দিই। যে হাম্বার নামে যে ক্লাসটা আছে, কোথায় এখানে লিখবো যে ডকুমেন্ট $সাইন দিয়ে, jQuery দিয়ে হবে? হ্যাঁ jQuery ইউজ করে? হ্যাঁ ডকুমেন্ট ডট রেজি। আমাদের যে একবার জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে এমন তো কোনো না, যেভাবে সহজে হবে আমরা সেভাবে করতে পারি, তাই না? যে এটাও যে একবারে কাজ করবে কিনা আমি বলতে পারতেছি না শিওরলি, কারণ আমি দেখি নাই। তো দেখি যে কাজ করার কথা, সেটা হচ্ছে আমি ফাংশন দিয়ে দিলাম, এর ভিতরে কি করব $সাইন, যে যখনই মধ্যে কি, এটা হাম্বার নামে একটা ক্লাস ছিল তাই না? জি, কপ- এটাকে যখন ক্লিক করা হবে, এটাকে যখন ক্লিক করা হবে, সরি ডট ক্লিক করা হবে, এর ভিতরে কি হবে, এটা ফাংশন হবে। এবার আমরা এই নিচেটা ধরবো আই ক্লাসটা। আচ্ছা এটা এরকম কেন হয়ে গেল, ও এখানে একটা বেশি হয়ে গেছে, ঠিক আছে এটা একটু নিচে নামাই দিই। ওয়ান্ড আইডি আছে কি ওয়ান্ড, তাই না? আমরা এখানে করতেছিলাম যে $সাইন, ওটা হ্যাক্স ছিল, মানে ইয়া ছিল, আইডি নিয়েছিলাম না এই জায়গাতে, এই যে ওয়ান্ড আইডি সবসময় কি হয়, ইউনিক হয় তাই না? Yes, জি, ওয়ান্ড এটার মধ্যে টুগল ক্লাস হবে, টুগল ক্লাস হবে। আর এটার মধ্যে আমরা প্রথমে দিব হচ্ছে যে ইয়াটা আছে ক্লাসটা, এখানে কি কি ক্লাস আছে ওই ওয়ান্ডের মধ্যে, একটা ক্লাস আছে হচ্ছে FAS FA bars, তাই না? পুরো ক্লাসের নাম কি বলে? হ্যাঁ এই পুরো নামটাই আমরা দেব, কপি করে সেটা হচ্ছে এই জায়গাতে, আর এখানে এই যে ইয়ার ভিতরে দিয়ে দিব এটা টুগল ক্লাস যেহেতু হবে, এরপর আমার কি ক্লাস আসতে পারে সেই ক্লাসের নেম আমরা এখানে দিতে পারি, সেটা হচ্ছে FA কি ক্লাসের নেমটা ছিল আমার, আরেকটা যেটা আসবে I think শুধু টাইমস। টাইম, এটাতে FAS। আচ্ছা এখন এটা দেওয়ার পর যদি আমি রিলোড করে দেখি যে আমার কাজ করে কিনা, আই হোপ কাজ করবে, আবার কাজ নাও করতে পারে। রিলোড দিলাম, ডিফল্ট ভাবে এটা থাকতেছে, আমি যদি ক্লিক করি চেঞ্জ হচ্ছে, একবার আরেকবার চেঞ্জ হবে, এই যে চেঞ্জ হচ্ছে কিন্তু এখন। টগল হয়ে যাচ্ছে প্রতিবার। হ্যাঁ আমরা যদি এটা ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে এখানে আসলে কি হচ্ছে, এই যে এখানে ডিফল্ট ভাবে কি ক্লাস দেওয়া আছে, FAS FA bars, আমি যদি ক্লিক করি এখানে জাস্ট শুধু ক্লাস নেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমার, আর ক্লাস নেম চেঞ্জ হলেই কিন্তু আমার আইকনের নেমটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? বুঝতে পেরেছি ভাই। ঠিক আছে, আর আমাদের এত সহজে করতে পারতেছি, জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যাবে, ওটা এটা ইজি, হ্যাঁ ওটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? এটা আরো ইজি। ওকে, তো আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে? আর আজকে ক্লাস নিয়ে আর মানে কালকে কি দেখবো ওইগুলো না?